আসসালামু আলাইকুম। সবাইকে হাসান ক্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং একই সাথে রমজানুল মোবারকবাদ। আমরা এই পেজে আজকে প্রথম ক্লাস। এই ক্লাসটা মূলত এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অর্থাৎ যারা 2026 এবং 27 সালের পরীক্ষার্থী তাদের জন্য। আজকের ক্লাসটা প্যাসেজ সলভের উপরে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষায় 3টা প্যাসেজ আসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই প্যাসেজটা প্রথম প্যাসেজ, যেখানে দুটো কোয়েশ্চেন হয়, একটা এমসিকিউ এবং একটা শর্ট কোয়েশ্চেন। এই প্যাসেজগুলো সলভ করা এটা খুব বিরক্তিকর শিক্ষার্থীদের কাছে। কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ছেলে মেয়েদের ভোকাবুলারি আন্ডারস্ট্যান্ডিং কম। সেকেন্ড কারণ হলো যে তারা কিভাবে কাট কপি পেস্টের বাইরে এসে প্যারাফ্রেজিং ব্যবহার করে কোনো ধরনের কপি না করে কিভাবে আনসার করবে। আজকের ক্লাসটা বিরক্তিকর হইতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তাহলে আশা করি শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে একটা দক্ষতা তৈরি হবে। তো কথা না বলে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা যে প্যাসেজটা নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা আসলে ড্রিম থেকে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা অর্থাৎ এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনে ভালো করার জন্য আমাদের প্রথম গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে প্যাসেজটা পরিপূর্ণভাবে আয়ত্ত করা, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং প্যাসেজটা আসলে কি বলছে সেটাকে অনুধাবন করা। আমরা শুরু করি। প্রথমে দেখো লেখা আছে একটা ইনস্ট্রাকশন, লেখা আছে রিড দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজটা পড়বা অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো দেখো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইনস্ট্রাকশন, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু, এটা একটা ভার্ব, এবং দেখো আনসার এটাও একটা ভার্ব। তাহলে রিড দ্য প্যাসেজ, প্যাসেজটা পড়বা অর্থাৎ এই অনুচ্ছেদটা পড়বা, এবং আনসার দ্য কোয়েশ্চেন্স, তার মানে একাধিক কোয়েশ্চেন দেওয়া আছে, তাই দেখো এটা প্লুরাল করা হয়েছে। প্রশ্নগুলো উত্তর দিবা। সেই প্রশ্নগুলো সেকশন দুইটা থাকে, একটা এ এবং একটা বি সেকশন। এবং তোমরা সবাই জানো যে এই এই সেকশনটা, এই এ সেকশন, বি সেকশনটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন এবং এ সেকশনটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটা আগে, আমাদের প্রথম কাজ আয়ত্ত করা। প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, মিনিংটা বুঝতে হবে। তাহলে তোমরা খুবই মনোযোগ দিবা। দেখো লেখা আছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, দেখো এটা ভার্ব। হ্যাভ ফ্যাসিনেটেড, প্রথমে কাজ হচ্ছে তোমরা একটা করে লাইন আগে রিডিং পড়বা, দেন এটা ভেঙে ফেলবা। তো দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. দেখো প্রথমে লেখা আছে ড্রিমস, এটা সাবজেক্ট। দেখো এই ড্রিমের সাথে দেখো একটা এস আছে এক্সট্রা, তো সাবজেক্টে মূলত বসে কে নাউন, এবং দেখো এক্সট্রা এস যুক্ত হয়েছে, সুতরাং এটা প্লুরাল নাউন থার্ড পারসন, যেহেতু এস আছে সো এটা প্লুরাল, তাই দেখো হ্যাভ হয়েছে। হ্যাভ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেট মানে মুগ্ধ করা, ফ্যাসিনেট মানে মুগ্ধ করা বা আকর্ষণ করা, তার মানে স্বপ্ন আকর্ষণ করেছে। দেখো হ্যাভ ফ্যাসিনেটেড, হ্যাভ ফ্যাসিনেটেড, তোমরা জানো যে হ্যাভ প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম, এটা মূলত পারফেক্ট টেন্সের গঠন। তার মানে পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট, অর্থাৎ কাজটা শেষ হয়েছে। তাহলে দেখো তাই মিনিংটা কি হবে, দেখো স্বপ্ন হ্যাভ ফ্যাসিনেটেড, মুগ্ধ করেছে। কোয়েশ্চেন, কাদেরকে মুগ্ধ করেছে, দেখো ফিলোসফার্স। তোমরা সবাই জানো যে কোনো ভার্বকে যদি আমরা দুটো কোয়েশ্চেন হোয়াট এবং হোম দ্বারা কোয়েশ্চেন করি, যে আনসারটা আসবে সেটা মূলত অবজেক্ট, আর এই অবজেক্টে মূলত বসে কে, নাউন। তাহলে হোয়াট মানে এটা বস্তুর ক্ষেত্রে, হোম হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা আবার প্যাসেজে ফিরে যাই। তো দেখো লেখা আছে হ্যাভ ফ্যাসিনেটেড, মুগ্ধ করেছে, কাদেরকে মুগ্ধ করেছে, ফিলোসফার্স, দার্শনিকদের। আচ্ছা, এটা কতদিন ধরে মুগ্ধ করেছে, দেখো ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, খেয়াল করে দেখো এখানে ফর আছে। তো তোমরা সবাই জানো যে সময়ের ক্ষেত্রে আমরা সিন্স এবং ফর ব্যবহার করি। যদি আমাদের সময়টা থাকে স্টার্টিং পয়েন্ট, শুরুর সময়, তাহলে আমরা সিন্স ব্যবহার করি। আর যদি সময়ের পরিমাণটা দেওয়া থাকে কতদিন ধরে, কত সময় ধরে, তাহলে আমরা ফর ব্যবহার করি। রিপিট, স্টার্টিং পয়েন্ট থাকলে, শুরুর সময় থাকলে সিন্স, আর যদি অ্যামাউন্ট অফ টাইম, কত সময় ধরে কাজটা হচ্ছে, তাহলে ফর বসে। যেহেতু এখানে স্টার্টিং কোনো পয়েন্ট নাই, শুরুর সময় নেই, সুতরাং এই কারণে ফর হয়েছে, এটা প্রেপোজিশন। তাহলে থাউজেন্ডস অফ ইয়ার্স,
হাজার হাজার বছর ধরে দার্শনিকদেরকে স্বপ্ন কি করেছে, মুগ্ধ করেছে, আকর্ষণ করেছে। ওকে, নেক্সট দেখো লেখা আছে বাট। তো দেখো সেন্টেন্সে বাট কখন ব্যবহার করা হয়, যখন আগের অংশটা বা আগের বাক্য বা বাক্যের আগের অংশ, রিপিট, বাক্যের আগের অংশ বা আগের বাক্যের মিনিং আর পরের অংশের মিনিং যখন বিপরীত হয়ে যায় তখন বাট আসে। বাট মানে দেখো কিন্তু, অনলি রিসেন্টলি, কেবল সম্প্রতি, রিসেন্টলি মানে সম্প্রতি, দেখো হ্যাভ। ড্রিমস বিন সাবজেক্টেড, দেখো ড্রিমের আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, এটা মূলত ইনভার্সন অবস্থায় আছে। তো ইনভার্সন কি এই প্রশ্নে আমরা যাব না। তো দেখো হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, তার মানে দেখো এটা একটা, তাহলে দেখো হ্যাভ বিন সাবজেক্টেড, সাবজেক্টের মানে অধীন হওয়া বা বিষয়ে পরিণত হওয়া, স্বপ্ন বিষয়ে পরিণত হয়েছে। মনে রাখবা, স্বপ্নকে বিষয়ে পরিণত হয়েছে বা স্বপ্ন কোনো কিছুর অধীন হয়েছে, কিসের, সাবজেক্টেড টু, একসাথে বসে, দেখো ইম্পিরিক্যাল রিসার্চ। ইম্পিরিক্যাল রিসার্চ, ইম্পিরিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এটা নাউন। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ বসে কার জন্য, নাউনের জন্য। এম্পিরিক্যাল মানে হলো প্রায়োগিক, যেটা আমাদের অভিজ্ঞতায় আসে, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক যে গবেষণা বা বাস্তবিক যে গবেষণা এবং সায়েন্টিফিক স্টাডি। এই স্টাডি মানে অধ্যয়ন, বৈজ্ঞানিক অধ্যয়ন। এই অধ্যয়নের কাজটা হচ্ছে কোনো সমস্যার সমাধান করা, অর্থাৎ কোনো বিষয়ে কোনো প্রবলেমটাকে সলভ করা। তার মানে এই স্টাডি এবং রিসার্চ সেম। তাহলে দেখো, তাহলে রিসার্চ মানে হচ্ছে গবেষণা, গবেষণার উদ্দেশ্য অনুসন্ধান, তাহলে অনুসন্ধান গবেষণা দুটো বলা যায়। তাহলে আমরা এই বাক্যটা দেখলাম, ভেঙে ফেললাম, এবার আমরা এটাকে একেবারেই মুখস্থ করে ফেলবো। ওকে, আবার রিপিট। দেখো লেখা আছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন মুগ্ধ করেছে। পারফেক্ট, পারফেক্ট মানে কাজটা কমপ্লিট। কাদেরকে মুগ্ধ করেছে, হোম, হোম মানে অবজেক্ট, দেখো ফিলোসোফার্স, দার্শনিকদের। কত সময় ধরে মুগ্ধ করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তোমরা মনে আছে নিশ্চয় যে কত সময় ধরে বললে ফর বসে, আর কখন থেকে বললে সিন্স বসে। তাহলে হাজার হাজার বছর ধরে দার্শনিকদের স্বপ্ন কি করেছে, আকর্ষণ করেছে। কিন্তু অনলি রিসেন্টলি, কেবল সম্প্রতি, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, স্বপ্ন বিষয়ে হিসেবে পরিণত হয়েছে, কিসের বিষয়, ইম্পিরিক্যাল রিসার্চ, অভিজ্ঞতা ভিত্তিক গবেষণা বা প্রায়োগিক বা বাস্তবিক গবেষণার বিষয় হয়েছে, এবং সায়েন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক অনুসন্ধান। ওকে, তাহলে এখানে দুটো বিষয় খেয়াল রাখবা, স্বপ্ন আমাদের কাছে, দার্শনিকদের কাছে পরিচিত হাজার হাজার বছর ধরে, কিন্তু রিসার্চের বিষয় হয়েছে রিসেন্টলি মানে সম্প্রতি। দ্যাটস ওয়াই দেখুন বার্ড ব্যবহার করা হয়েছে। নেক্সট, আমরা একটু কালার চেঞ্জ করি। দেখো চান্সেস আর, চান্স মানে কি, সম্ভাবনা, সুযোগ, আর মানে আছে, দ্যাট যে, ইউ হ্যাভ অফেন, দেখো ইউ হ্যাভ কে ছোট করলে হয় এভাবে, দেখো কমা দিয়ে লিখতে হয়, এটা মানে হ্যাভ। ইউ হ্যাভ অফেন ফাউন্ড, দেখো ফাউন্ড ভি3, হ্যাভ, হ্যাভ ভি3, তারপর দেখো ওই যে আবার পারফেক্ট টেন্স, তুমি বা আপনি প্রায়শই খুঁজে পাবেন কাকে, নিজেকে। পাজলিং ওভার, পাজলিং মানে কি, বিভ্রান্তিকর অবস্থায়, কিসের উপরে, কি বিষয়ে, দ্য কন্টেন্ট, কন্টেন্ট মানে বিষয়, কিসের বিষয়, অফ এ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু বিষয়ে আপনি প্রায়শই নিজেকে বিভ্রান্তিকর অবস্থায় আবিষ্কার করবেন। অর পারহ্যাপস, সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, আপনি অবাক হবেন, হোয়াই, কেন, ইউ ড্রিম অ্যাট অল, অ্যাট অল মানে কি, আদেও, আপনি দেখো ইউ ড্রিম, আপনি ড্রিম মানে কি, স্বপ্ন দেখেন। আচ্ছা খেয়াল রাখবেন, আমি তুমি করেই বলি সবাইকে, যেহেতু শিক্ষার্থীরা। দেখো এই ড্রিম নাউনও হয় এবং কি হয়, ভার্ব হয়। যখন নাউন তখন এটার বাংলা হবে স্বপ্ন, যখন ভার্ব স্বপ্ন দেখা। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, সো এটা ভার্ব। তাহলে ইউ হ্যাভ, দেখো ইউ ড্রিম, তুমি স্বপ্ন দেখো, এট অল মানে আদৌ স্বপ্ন দেখো। খেয়াল করে দেখো, আবার দেখো, ও আমরা রিপিট করি, দেখো চান্সেস মানে কি, সুযোগ, আর আছে দ্যাট যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি প্রায়শই,
হ্যাভ ফাউন্ড খুঁজে পাবে, ইয়োরসেলফ নিজেকে, পাজলিং ওভার বিভ্রান্তিকর অবস্থায়, কি বিষয়ে, দ্য কন্টেন্ট মানে বিষয়, কার বিষয়, অফ এ ড্রিম স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে তুমি নিজেকে বিভ্রান্তিকর অবস্থায় পাবে, অর পারহ্যাপস অথবা সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড তুমি অবাক হবে, বিস্মিত হবে, হোয়াই কেন, ইউ ড্রিম তুমি স্বপ্ন দেখো অ্যাট অল। আচ্ছা, তাহলে আমরা এতটুকুর মধ্যে একটু চিন্তা করি যে দার্শনিকদের হাজার হাজার বছর ধরে স্বপ্ন আকর্ষণ করেছে, কিন্তু বিজ্ঞানীদের কাছে স্বপ্ন গবেষণার বিষয় হয়েছে রিসেন্টলি। এবং সেকেন্ড আমরা পড়লাম যে স্বপ্নের যে বিষয়বস্তু, এটা তুমি প্রায়শই নিজের কাছে একটা বিভ্রান্তিকর অবস্থায় মধ্যে নিজেকে খুঁজে পাবে, অথবা সম্ভবত ইউ হ্যাভ দেখো ওয়ান্ডার্ড বিস্মিত হবে কেন তুমি মোটেও স্বপ্ন দেখো। ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট, চলো শুরু করি। কিভাবে শুরু করবা? তাহলে উপায় বুঝাতে বাই বসে, বাই আনসারিং উত্তর দেওয়ার মাধ্যমে। কিসের উত্তর দিবা? এ বেসিক কোয়েশ্চেন, একটি মৌলিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে চলো শুরু করি। ফার্স্ট মানে প্রথমত, হোয়াট মাথায় রাখবা যে খুবই মনোযোগ দিয়া স্টেপ বাই স্টেপ যত সুন্দর করে প্যাসেজ তুমি অনুবাদ করবা, তত দ্রুত তুমি এমসিকিউ শর্ট কোয়েশ্চেন বুঝতে পারবা। দেখো, হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি, একটা কোয়েশ্চেন, তার মানে এটা স্বপ্নের ডেফিনেশন চাওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে এ ড্রিম একটা স্বপ্ন, তার মানে যে কোনো স্বপ্ন ক্যান ইনক্লুড, ক্যান হচ্ছে মডাল, তোমরা জানো যে মডালের পরে ভার্বের বেস ফর্ম কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা স্বপ্ন ক্যান ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে, কি অন্তর্ভুক্ত করতে পারে, তারপর আবার অবজেক্ট এনি অফ দ্য ইমেজেস, যে কোনো প্রতিচ্ছবি, ছবিকে অন্তর্ভুক্ত করতে পারে। দেখো কমা আছে, তার মানে আরো কিছু আছে। দেখো থটস মানে কি, ভাবনা চিন্তা, অ্যান্ড ইমোশনস মানে অনুভূতি। তো খেয়াল করে দেখো প্রত্যেকটার সাথে দেখো একটা মিল আছে, একটু খেয়াল করে দেখবা। দেখো ইমেজের সাথে একটা এস, থটস সাথে একটা এস, ইমোশনের সাথে একটা এস, এগুলো সিরিয়াল খেয়াল করার চেষ্টা করবা। দ্যাট আর, দেখো দ্যাট এর পরে ভার্ব আসছে। তো দ্যাট এর পরে যদি ভার্ব হয়, তাহলে যদি এরপরে ভার্ব আসে, তাহলে এই দ্যাট এর পরিচয় হবে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পরে দেখবা ফাইনাইট ভার্ব চলে আসবে। তাহলে দ্যাট রিলেটিভ প্রোনাউন মডিফায়ারের কাজ করে। তোমরা সবাই জানো যে সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ইনফরমেশন দেয় কি? মডিফায়ার। তারপর রিলেটিভ প্রোনাউন বাক্যে অতিরিক্ত তথ্য দেয়, মডিফায়ারের কাজ করে। এবং এই রিলেটিভ প্রোনাউন তার আগের নাউনকে অনুসরণ করবে। তাহলে আগের নাউন কি ছিল বলো? ইমোশনস, থটস এবং কি ইমেজেস। তাহলে দেখো এই দ্যাট মানে দেখো এখানে ইমোশনস, থটস এবং কি ইমেজেস, তাহলে প্লুরাল। সুতরাং দেখো এখানে আর আছে, কি আছে বলো তো? আর। ওকে, তাহলে দ্যাট আর দেখো এক্সপেরিয়েন্সড, দ্যাট আর কি এক্সপেরিয়েন্সড, যেগুলো আমাদের অভিজ্ঞতায় আসে কখন? ডিউরিং স্লিপ। ডিউরিং একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে বসে অবজেক্ট, সো স্লিপ হচ্ছে এখানে নাউন অবজেক্ট। ডিউরিং মানে একটা কাজ চলাকালীন সময়, তার মানে ঘুমের মধ্যে, ঘুমের মাঝে, ঘুমের সময় এই ইমেজেস, থটস এবং ইমোশনস গুলো আমাদের অভিজ্ঞতায় আসে বা আমাদের অনুভূতিতে আসে। ওকে, ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড। তার মানে দেখো আমরা কিন্তু পড়ছিলাম হোয়াট ইজ আ ড্রিম, তার মানে স্বপ্নের সংজ্ঞা পড়ছিলাম। তাহলে আমরা এটা ভুলে যাব না, এটা আমরা খেয়াল রাখবো। দেখো ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড, তারপরে স্বপ্ন কি, এটাকে যদি আমি স্পষ্ট করতে চাই তাহলে স্বপ্নের প্রকারভেদটা চলে আসে। দেখো স্বপ্ন ক্যান বি মানে কি, হতে পারে, কি হইতে পারে? ভিভিড, প্রাণবন্ত। বি ভার্বের পরে মূলত দেখো এখানে একটা কি আছে, এটা দেখো হতে পারে। দেখো ড্রিমস হলো নাউন, প্রাণবন্ত স্বপ্ন বা স্পষ্ট স্বপ্ন, তাহলে দেখো এটা নাউনের বৈশিষ্ট্য, সুতরাং এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের প্রয়োজনে বসে কি অ্যাডভার্ব। দেখো এক্সট্রা অর্ডিনারি না হয়ে হয়েছে কি এক্সট্রা অর্ডিনারিলি।
তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। ওকে, তাহলে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড তার মানে কি অসাধারণভাবে স্পষ্ট হইতে পারে বা প্রাণবন্ত হইতে পারে, ওর অথবা ভেরি ভেগ খুবই অস্পষ্ট হতে পারে। তাহলে স্পষ্ট হইতে পারে, অস্পষ্ট হইতে পারে। গুড। নেক্সট দেখো ফিল্ড উইথ মানে কি পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ? জয়ফুল ইমোশনস। তাহলে ইমোশন মানে অনুভূতি, আবেগ। জয়ফুল মানে আনন্দপূর্ণ, তাহলে আনন্দদায়ক অনুভূতি দ্বারা এটা পরিপূর্ণ হইতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজেস, ইমেজ মানে কি প্রতিচ্ছবি, ফ্রাইটেনিং মানে কি ভীতিকর, তার মানে স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য তোমাদের মাঝে আসতে পারে। অর্থাৎ স্বপ্ন ভীতিকর প্রতিচ্ছবি দ্বারাও পরিপূর্ণ হতে পারে। তো দেখো যেহেতু অর আছে তার মানে এই যে ফিল্ড উইথ এখানেও আছে। কেমন? ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, খেয়াল করে দেখো দুটো শব্দের প্রয়োগ দেখো, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ফোকাসড মানে হচ্ছে যেটা স্পষ্ট, যেটা আমরা বুঝতে পারি, যা বুঝতে পারি সেটা বোধগম্য। দেখো ফোকাসড, দেখো অ্যান্ড হলো সমজাতীয়, তাহলে আগেও যা পরেরটাতে মিল থাকবে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ওর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, তার মানে স্বপ্ন অস্পষ্ট হতে পারে এবং যেটা অস্পষ্ট সেটা কনফিউজিং, বিভ্রান্তিকর হতে পারে। তাহলে আমাদের প্যাসেজের প্রথম যে প্যারা এটা আমাদের পড়া শেষ। তাহলে এটাকে যদি আমরা সামারি করি তাহলে আবার আমরা একটু সামারি করে নিই যে আমরা কি পড়লাম। প্রথমে লেখা ছিল যে স্বপ্ন হাজার হাজার বছর ধরে আমার দার্শনিকদেরকে আকর্ষণ করেছে, কিন্তু বিজ্ঞানীদের কাছে এই স্বপ্ন গবেষণার বিষয় হয়েছে রিসেন্টলি। দেখো মাঝখানে ছিল বাট। ওকে, তারপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই স্বপ্নটা বর্তমানে বিজ্ঞানীদের কাছে একটা গবেষণার বিষয় হয়েছে। নেক্সট বলা হয়েছে যে গবেষণা বিষয় হলো এটা নিয়ে গবেষণা হচ্ছে, কিন্তু স্বপ্ন আমরা কেন দেখি এই বিষয়বস্তু সম্পর্কে আমরা আসলে বিভ্রান্তিকর অবস্থায় থাকি। তারপরে একটা কোয়েশ্চেন করা হয়েছে স্বপ্ন কি। তো এই স্বপ্ন কি এর মধ্যে বলা হয়েছে যে একটা স্বপ্ন অন্তর্ভুক্ত করতে পারে যে কোনো ইমেজেস, থটস এবং ইমোশনস, এবং সেগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের অভিজ্ঞতায় আসবে একমাত্র ডিউরিং স্লিপ। এটা মাথায় রাখবা। তার মানে স্লিপ ছাড়া কখনো ড্রিম হবে না। ওকে, ড্রিমস এই স্বপ্নটা ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড, তার মানে এটা স্বপ্নের বৈশিষ্ট্য। স্বপ্ন কেমন হইতে পারে? ভিভিড হইতে পারে অথবা ভেরি ভেগ হইতে পারে। ফিল্ড উইথ পরিপূর্ণ হবে জয়ফুল ইমোশনস অর্থাৎ আনন্দদায়ক অনুভূতি, এবং ফ্রাইটেনিং ইমেজেস অথবা ভীতিকর প্রতিচ্ছবি দ্বারা এটা পরিপূর্ণ হইতে পারে। কারণ স্বপ্নের মধ্যে দেখবা তুমি বাঘ ভালুক দেখে ফেলো, সাপ দুই দিকে বসে আছে, এরকম হইতে পারে। ওকে, এই স্বপ্নটা যেটা ভিভিড সেটা ফোকাসড সেটা আমাদের বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু কিছু স্বপ্ন আমরা রাত্রে দেখছি কিন্তু সকালবেলা মনে থাকে না, এটা হচ্ছে আনক্লিয়ার। আর যেটা আনক্লিয়ার দেখবো হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যাবে, অর্থাৎ তোমার মধ্যে একটা কনফিউশন, বিভ্রান্তি তৈরি করবে। তো এটাই ছিল। ওকে, যেহেতু আহ, আমার সামনে শিক্ষার্থীদের সংখ্যা কম, একজন শিক্ষার্থী বসে আছে এবং সে মিট মিট করে হাসতেছে। আচ্ছা যাই হোক, তাহলে পরের অংশটা আমরা যাই। দেখো পরের অংশ বলা হয়েছে, এখানে দুটো কোয়েশ্চেন আছে। দেখো বলা হয়েছে হোয়াই ডু উই ড্রিম। খেয়াল করে দেখো এটা হলো সাবজেক্ট, প্রশ্ন করার জন্য দেখো অক্সিলারি ভার্ব সামনে চলে আসছে। তোমরা জানো যে কোয়েশ্চেন করার জন্য এখানে আসছে ডব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করলে এটা মূলত হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন, মানে কোনো কিছু জানতে চাওয়া। তাহলে এটা সাবজেক্ট হলে ড্রিম এখানে অবশ্যই ভার্ব। একটু আগে শুনেছো ড্রিম নাউনও হইতে পারে, ড্রিম ক্যান বি ভার্ব, ভার্ব হইতে পারে। তার মানে সাবজেক্টে পড়ে, সো এটা ভার্ব। তার মানে কেন আমরা স্বপ্ন দেখি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ। স্বপ্ন কি উদ্দেশ্য সার্ভ করে, মানে কি প্রোভাইড করে। তাহলে সার্ভের সিনোনিমাস হচ্ছে প্রোভাইড। স্বপ্ন আমাদেরকে কি উদ্দেশ্য প্রোভাইড করে, অর্থাৎ দিয়ে থাকে। ওকে, তো দেখো লেখা আছে ব্যাখ্যায় হোয়াইল ম্যানি থিওরিজ, ম্যানি হচ্ছে ডিটারমিনার এবং এটা প্লুরাল ডিটারমিনার। প্লুরাল ডিটারমিনার পরে নাউনটা প্লুরাল হয়ে যায়,
তোমরা জানো ডিটারমিনার বসে কার জন্য, নাউনের জন্য। তাহলে যেখানে অনেক তথ্য হ্যাভ বিন প্রপোজড, খেয়াল করে দেখো অক্সিলারি ভার্ব প্রথমে আছে হ্যাভ, তো হ্যাভ অক্সিলারি হয় পারফেক্ট টেন্সে, এবং তারপর দেখো পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে বিন বসে, দেন দেখো মেইন ভার্ব থার্ড ফর্ম প্রপোজড, তারপর এটা পারফেক্ট প্যাসিভ। তো প্রপোজ করা মানে প্রস্তাব করা, তার মানে প্রস্তাব করা হয়েছে, পারফেক্ট মানে কমপ্লিট, কাজটা শেষ হয়েছে। ওকে, আবার দেখো হোয়াইল মানে যেখানে অনেক তথ্য হ্যাভ বিন প্রপোজড, অনেক তথ্য প্রস্তাব করা হয়েছে। এই তত্ত্বটা কি বিষয়ে, তাহলে অ্যাবাউট দ্য রিজন মানে কি, কারণ, অ্যান্ড ফাংশন কাজ, তাহলে কারণ ও কাজ কিসের, অফ ড্রিমস, স্বপ্নের কারণ ও কাজ সম্পর্কে অনেক তত্ত্ব প্রস্তাবিত হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এবং এই প্রস্তাব করার পর দেখা গেছে নো কনসেনসাস, কনসেনসাস দিস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, কনসেনসাস হ্যাজ ইমার্জড। খেয়াল করে দেখো নো চলে আসছে, এবং একটু খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই নো এবং নট এগুলো আসলে কি কাজ করে। এই নো হচ্ছে ডিটারমিনার হিসেবে অ্যাজেটিভের কাজ করে, সুতরাং যেহেতু এটা অ্যাজেটিভ সুতরাং এই নো এর পরে আমরা পাবো নাউনকে পাবো, আর নট মূলত ভার্বকে নেগেটিভ করে, কাকে নেগেটিভ করে, ভার্বকে, তো ভার্বকে যে মডিফাই করে তার নাম কি, অ্যাডভার্ব, তাহলে নট এর সাথে মূলত কানেকশন থাকবে কার, মূলত ভার্বের। তাহলে নো হচ্ছে নাউনের জন্য বসে, সো এটা অ্যাজেটিভ, এবং এর আরো একটা পরিচয় কি, ডিটারমিনার, এবং ডিটারমিনার আরো একটা পরিচয় সে হচ্ছে মডিফায়ার। আর মডিফায়ার শ্রেণী কয়টা, দুটো, তোমরা জানো যে একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। আচ্ছা, নট বসে কার জন্য, ভার্বকে নেগেটিভ করে, সো এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে দেখো নো কনসেনসাস, যেহেতু নো হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে জায়গাটা হবে নাউন, কনসেনসাস মানে কি, ঐক্যমত, মতৈক্য, তার মানে কোনো মতৈক্য আসে নাই, নো থাকলে হ্যাজের পরে নট দিতে হবে না, অটোমেটিক বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাজ এমার্জড, তোমরা জানো হ্যাবের পরে যে ভার্বি লিখবা তার থার্ড ফর্ম হবে এবং এটা প্যাসিভ স্ট্রাকচার। ইমার্জ মানে হলো আবির্ভূত হওয়া, প্রকাশিত হওয়া, তাহলে কোনো ঐক্যমত্য প্রকাশিত হয় নাই। কনসিডারিং মানে বিবেচনায়, কি বিবেচনায়, দ্য টাইম সময়, কোন সময়, উই স্পেন্ড আমরা ব্যয় করি, কখন, ইন এ ড্রিমিং স্টেট, ইন এ ড্রিমিং স্টেট, তাহলে কখন ব্যয় করি, স্বপ্ন দেখা অবস্থায়। দেখো এ স্টেট মানে কি অবস্থা, তো ড্রিমিং স্টেট, ড্রিমিং মানে কি স্বপ্ন দেখা অবস্থায়, ইন মানে কি এ অতে। আচ্ছা, দ্য ফ্যাক্ট বিষয়টা হলো দ্যাট যে রিসার্চার্স গবেষকরা ডু নট ইয়েট, ইয়েট মানে এখনো, এই ইয়েট সেন্টেন্সকে নেগেটিভ দিকে ধাবিত করে, তাই দেখো নট চলে আসছে। গবেষকরা এখনো ডু নট আন্ডারস্ট্যান্ড, তো দেখো আন্ডারস্ট্যান্ড এটা একটা ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব, এটাকে নেগেটিভ করার জন্য ডু চলে আসছে, তাহলে গবেষকরা এখনো বুঝতে পারে নাই, দা কি বুঝতে পারে নাই, দ্য পারপাস উদ্দেশ্য, কিসের, অফ ড্রিমস স্বপ্নের উদ্দেশ্য। এই জায়গাটাতে একটু খেয়াল করবা, দেখো এরপরে আবার চলে আসছে ভার্ব চলে আসছে, তার মানে যেহেতু এই বাক্যটা একটু জটিল আছে, একটু মনোযোগ দাও, এটা সহজ হয়ে যাবে। আবার দেখো আমরা বারবার বলেছি যে প্যাসেজ সুন্দরভাবে বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। কনসিডারিং মানে বিবেচনায়, কি বিবেচনায়, দ্য টাইম সময় বিবেচনায়, কোন সময়, যে উই স্পেন্ড আমরা ব্যয় করি যেই সময়টা, কখন ব্যয় করি, ইন এ ড্রিমিং স্টেট স্বপ্ন দেখা অবস্থায়, দ্য ফ্যাক্ট বিষয়টা হলো কোন বিষয়, তাহলে দেখো এটা এই বিষয় সম্পর্কে একটা ইনফরমেশন, সো এটা মডিফায়ার। দ্যাট যে গবেষকরা রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড এখনো বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই, হোয়াট, হোয়াট মানে আবার অবজেক্ট আসবে, অবজেক্ট মানে নাউন, দ্য পারপাস মানে কি উদ্দেশ্য, কার উদ্দেশ্য, অফ ড্রিমস স্বপ্নের উদ্দেশ্য। ওকে, তাহলে দেখো দেখো এই ফ্যাক্ট সম্পর্কে, এই ফ্যাক্ট সম্পর্কে দেখো এই অংশটা ইনফরমেশন প্রোভাইড করেছে,
এবং তুমি চিন্তা করো যে এই ইনফরমেশনটা বাক্য থেকে সরিয়ে ফেলবা, দেখো বাক্য হবে। খেয়াল করো, দ্য ফ্যাক্ট মে সিম বাফলিং, তাহলে এটা নাউন, সরি এটা সাবজেক্ট, হ্যাঁ এটা অবশ্যই নাউন এবং এটা সাবজেক্ট পজিশন, দেখো এবারে ভার্ব হয়ে গেছে বাক্য। তাহলে বাক্য থেকে যে অংশটা সরিয়ে ফেলা যায় সেটা মূলত মডিফায়ার। তাহলে এবার দেখো খেয়াল করো যে দ্য ফ্যাক্ট, কোন ফ্যাক্ট, দ্যাট যা যা গবেষকরা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, এখনো বুঝতে পারে নাই। কি বুঝতে পারে নাই? দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য। এবং এই বিষয়টাই মে সিম বাফলিং, তোমাকে বিভ্রান্ত করতে পারে। বাফলিং মানে হচ্ছে বিভ্রান্ত করা, কনফিউজিং। ওকে, হাউএভার, যা হোক, দেখো হাউএভার তখনই ব্যবহার করা হয় যখন বাক্যের আগের অংশটা আর পরের অংশটা যখন বিপরীত হয়ে যায়, মিনিংটা চেঞ্জ করে দেওয়া হয়। ইট ইজ ইম্পর্টেন্ট, দেখো বাফলিং আর ইম্পর্টেন্ট দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা একটু কনসিডার, বিবেচনা করা। কি বিবেচনা করবা? দ্যাট মানে কি যে, সায়েন্স মানে কি বিজ্ঞান, স্টিল, স্টিল মানে কি এখনো, আনরেভেলিং, তার মানে দেখো স্টিল আনরেভেলিং মানে কাজটা এখন চলছে। আনরেভেল করা মানে হচ্ছে প্রকাশ করা, উদ্ঘাটন করা। তার মানে স্টিল আনরেভেলিং মানে কি এখন উদ্ঘাটন করে চলছে। কি উদ্ঘাটন করতেছে? দা এক্সাক্ট পারপাস, এক্সাক্ট মানে সঠিক, পারপাস মানে উদ্দেশ্য, এন্ড ফাংশন মানে কি কাজ। তাহলে সঠিক উদ্দেশ্য ও কাজ কিসের? অফ স্লিপ ইটসেলফ। তাহলে খেয়াল করে দেখো যে যাই হোক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু কনসিডার, বিবেচনা করা, দ্যাট যে সায়েন্স স্টিল, বিজ্ঞান এখনো, আনরেভেলিং উদ্ঘাটন করছে কি, দ্য এক্সাক্ট পারপাস অ্যান্ড ফাংশন, সঠিক উদ্দেশ্য ও কাজ কিসের? অফ স্লিপ, ঘুমের। সাম রিসার্চার্স, তোমরা জানো যে বিজ্ঞানীরা তারা কি গবেষক, এবং তাই সেই গবেষকদের কিছু অংশ সাজেস্ট দ্যাট, পরামর্শ দিচ্ছে, তার মানে তারা মনে করছে যে ড্রিমস, স্বপ্ন, সার্ভ মানে কি প্রোভাইড করে, কি প্রোভাইড করে? নো রিয়েল পারপাস। দেখো নো, আবার নো চলে আসছে, তারপর নো একটা ডিটারমিনার, সো ডিটারমিনার বসে কার জন্য? নাও। এবং নো বাক্যে থাকলে বাক্যটা অটোমেটিক নেগেটিভ হয়ে যায়, সুতরাং এই ভার্বের সাথে এক্সট্রা নট লেখার প্রয়োজন নেই। নো রিয়েল পারপাস, কোনো আসল উদ্দেশ্য স্বপ্ন সার্ভ করে না, মানে প্রোভাইড করে না। হোয়াইল, যেখানে, আদার্স, আদার্স কেন আসলো? দেখো এই যে দেখো সাবজেক্ট চলে যাও, সাম রিসার্চার্স মানে কিছু গবেষক, তার মানে বাকি অংশ এই, তাহলে আদার্স মানে কি? আদার্স রিসার্চার্স, বাকি গবেষকরা বিলিভ, বিশ্বাস করেন, দ্যাট যে ড্রিমিং, স্বপ্ন দেখা, দেখো ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে এটা সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট দেখো ভার্ব প্লাস আইএনজি, দেখো একমাত্র আইএনজি যুক্ত হয় কার সাথে? ভার্বের সাথে। তো সাবজেক্টে দেখো ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা নাউনের জায়গা, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন তখন এটাকে বলা হয় জেরান্ড। সো এটা কি জেরান্ড, এবং জেরান্ড একটা কাজ প্রকাশ করে, অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং দেখো ইজ হয়েছে। দেখো ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ। এসেনশিয়ালের পরে টু লেখা যায়, আবার ফরও লেখা যায়। তাহলে এসেনশিয়াল ফর অথবা টু, কিসের জন্য অপরিহার্য, গুরুত্বপূর্ণ? মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে মেন্টাল মানে মানসিক, ইমোশনাল আবেগীয়, এবং ফিজিক্যাল শারীরিক কল্যাণের জন্য। তাহলে আমরা এই প্যাসেজটা পড়লাম, প্যাসেজের এই অংশটা পড়লাম, সরি। দেখো এই অংশে আমাদের দুটো কোশ্চেন ছিল, যে আমরা কেন স্বপ্ন দেখি, এবং স্বপ্ন আমাদেরকে কি কি উদ্দেশ্য সরবরাহ করে, প্রদান করে। তো আমরা এখানে ব্যাখ্যা দেখলাম যে কিছু তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, এবং সেই তত্ত্বগুলো স্বপ্নের কারণ এবং উদ্দেশ্য নিয়ে বলা। কিন্তু এই তত্ত্বগুলো আসলে যারা বিশ্লেষক বা গবেষক তাদের মধ্যে কোনো ঐক্যমত নিয়ে আসতে পারে নাই, এখন নো কনসেনসাস হ্যাজ ইমার্জড। এবং এই তত্ত্বগুলো আসলে বিবেচনা করা হয়েছে দ্য টাইম, সময়, কোন সময়, যে সময় উই স্পেন্ড, আমরা ব্যয় করি ইন এ ড্রিমিং স্টেট, স্বপ্ন দেখা অবস্থায়। এবং সেখানে দেখো আরো ফোকাস করা হয়েছে দ্য ফ্যাক্ট, মানে বিষয়টা হচ্ছে যে গবেষকরা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, এখনো বুঝতে পারে না। কি বুঝতে পারে নাই?
দ্য পারপাস অফ ড্রিম, স্বপ্নের আসলে উদ্দেশ্যটা কি এটা বুঝতে পারে নাই, এবং এই ব্যাপারটাই তাদের কাছে মে সিম বাফলিং, তাদের কাছে সিম মানে মনে হওয়া, মনে হয়েছে বাফলিং, বাফলিং মানে কনফিউজিং। ওকে, হাউএভার যা হোক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু কনসিডার, বিবেচনা করা দ্যাট সায়েন্স মানে বিজ্ঞান স্টিল আনরেভিলিং, এখনো উদ্ঘাটন করে চলেছে। কি উদ্ঘাটন করে চলেছে? এখন লেখা আছে এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ, ঘুমের আসল উদ্দেশ্য এবং কাজ। সাম রিসার্চার্স, কিছু গবেষক দেখো বলা হয়েছে, সাজেস্ট দ্যাট, তারা পরামর্শ দিয়েছেন মানে মনে করেন যে স্বপ্ন কোনো আসল উদ্দেশ্য দেয় না, যেখানে অন্য গবেষকরা বিশ্বাস করেন স্বপ্ন দেখা ইজ এসেনশিয়াল মানে খুবই গুরুত্বপূর্ণ, কিসের জন্য? মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল ওয়েলবিং। তাহলে এগুলো তোমাদের ওই যে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে বা সামারাইজ করতে ভেরি হেল্পফুল হবে, এগুলো মনে রাখতে হবে। ওকে, আমরা পরের দেখো প্যারাতে চলে যাই, এটা সম্ভবত এই প্যাসেজের লাস্ট প্যারা হবে। নেক্সট, নেক্সট মানে পরবর্তীতে, তার মানে এরপরে লেটস লার্ন, লেটস লার্ন মানে চলো আমরা শিখি। কি শিখবা অথবা আয়ত্ত করি কি? মোর, অধিক, অ্যাবাউট সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। খেয়াল করে দেখো এখানে সাম আছে, সাম মানে কি? একাধিক কিছু। দেখো এই সামের কারণে দেখো থিওরি হয়ে গেছে কি? থিওরিজ। এই যে দেখো প্রমিনেন্ট একটা শব্দ, এই শব্দটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাথায় রাখবা যে অ্যাডমিশনের সব কিছুই তোমার একাডেমিকের মধ্যে আছে। জাস্ট তুমি যদি পড়তে পারো কিভাবে একাডেমিক অ্যাডমিশন একই তালে চলে, এটা বুঝিয়ে যদি পড়তে পারো, তাহলে দেখবা যে অ্যাডমিশন এবং একাডেমিক একদম ক্লিয়ার হয়ে যাবে, যা একাডেমিক এবং সেটা হয়ে যাবে অ্যাডমিশন। ওকে, দেখো লেটস লার্ন, চলো শিখি মোর অ্যাবাউট, আরো বেশি কি বিষয়ে? সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য স্বপ্ন তত্ত্ব বিষয়ে। কনসিস্টেন্ট উইথ, কনসিস্টেন্ট উইথ, কনসিস্টেন্ট মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ মানে সামঞ্জস্য মানে মিল খায় এরকম। তো কার সাথে মিলে যাবে? সাথে অর্থে বসে উইথ, সো কনসিস্টেন্ট উইথ এটা অ্যাপ্রোপ্রিয়েট। দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, তাহলে দেখো যেহেতু ড্রিম এটা একটা মেন্টাল বিষয়, মানসিক বিষয়, সুতরাং মানসিক বিষয়ের সাথে আমাদের মনোবিজ্ঞান জড়িত। সো দেখো সাইকো অ্যানালিটিক, এটা সাইকোলজি থেকে আসছে, তার মানে মনোবিশ্লেষণমূলক দৃষ্টিকোণ, পার্সপেক্টিভ মানে দৃষ্টিকোণ থেকে। তাহলে মনোবিশ্লেষণমূলক যে দৃষ্টিভঙ্গি, তার সাথে এটা মিলে যায় কনসিস্টেন্ট উইথ। দেখো একজন মনোবিজ্ঞানীর কথা বলা হয়েছে, সিগমন্ড ফ্রয়েডস। দেখো ফ্রয়েডের সাথে একটা অ্যাপোস্ট্রফি কমা এস, মাথায় রাখবা অ্যাপোস্ট্রফি কমা এস বা এস এর পরে কমা এগুলো থাকলে এটা নাউনটা হয়ে যায় পজিটিভ, তখন সেটা নাউন থাকে না, পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং পজিটিভ অ্যাডজেক্টিভে কাজ করে ডিটারমিনারে, এবং ডিটারমিনারের পরেটাই হয় নাউন। সো এটা কিন্তু আর নাউন নেই। তাহলে সিগমন্ড ফ্রয়েড নয়, এটা বলো ফ্রয়েডের এই অ্যাপোস্ট্রফি কমা এস এটার দ্বারা অফ বা বাংলায় র এর প্রকাশ পায়, র এর। তাহলে সিগমন্ড ফ্রয়েডের থিওরি মানে তত্ত্ব, এই তত্ত্বটা কি বিষয়? অফ ড্রিমস, স্বপ্নের তত্ত্ব। সাজেস্ট দ্যাট, দেখো এখানে হেডওয়ার্ড কি? থিওরি, থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং দেখো ভার্বের সাথে এস আছে। সাজেস্ট দ্যাট মানে করে যে ড্রিমস স্বপ্ন আর এ রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপনা, উপস্থাপনা মানে কি? প্রকাশ। কিসের প্রকাশ? অফ সাবকনশিয়াস ডিজায়ার, সাবকনশিয়াস মানে কি? অবচেতন, ডিজায়ার মানে ইচ্ছা, অবচেতন ইচ্ছা, ব্যাপারটা কি? অবচেতন ইচ্ছাটা কি? তার মানে আমরা জাগ্রত অবস্থায় আমাদের রিয়েল লাইফে যেটা আমরা দেখি সেটাই হচ্ছে সাবকনশিয়াস ডিজায়ার্স। যেমন ধরো, ধরো তোমাদের আমার প্রতি অনেক রাগ আছে, কিন্তু আমার সামনে তুমি এটা প্রকাশ করতে পারছো না, তো এটা তোমার মধ্যে দেখা যাবে যে ঘুমের মধ্যে আমাকে একটা অপ্রীতিকর অবস্থা তুমি দেখতে পাচ্ছ, তো এটাই হলো সাবকনশিয়াস ডিজায়ার।
বা ধরো বাবা মাকে তুমি কোনো একটা কিছু লাগবে তোমার, তুমি কনভিন্স করতেছো, বাবা মা রাজি হচ্ছে না, বাবা মা তোমার একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু তুমি এটা প্রকাশ করতে পারছো না, দেখবা ঘুমের মধ্যে তোমার এটা দেখতে পাচ্ছ। দ্যাট ইজ সাবকনশিয়াস ডিজায়ার্স, এটা প্রত্যেকটা মানুষের সাথে থাকে। ওকে, তো দেখো এই সাবকনশিয়াস ডিজায়ারের যে রিপ্রেজেন্টেশন, প্রকাশ, থটস মানে কি চিন্তা ভাবনা এন্ড মোটিভেশনস, এবং কি অনুপ্রেরণা। আচ্ছা, তাহলে নেক্সট দেখো লেখা আছে অ্যাকর্ডিং টু ফ্রয়েড, তার মানে এই ফ্রয়েডের তত্ত্ব মতে পিপুল, মানুষ, আর ড্রাইভেন, ড্রাইভ মানে চালিত হওয়া, তাহলে মানুষ চালিত হয় কিসের দ্বারা? বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট। অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, এবং সেক্সুয়াল মানে যৌন, ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি দ্বারা বা তাড়না দ্বারা। দ্যাট যে, দেখো দ্যাট আর রিপ্রেসড, খেয়াল করো দ্যাট এর পরে যদি ভার্ব আসে তাহলে এই দ্যাটটা হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো ইনস্টিংক্ট, দেখো এটা আগের নাউন, রিলেটিভ প্রোনাউন আগের নাউনকে ফলো করে, তাই দেখো ভার্বটা প্লুরাল। দ্যাট আর রিপ্রেসড, যেগুলো দমিত থাকে মানে গোপন থাকে, ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, তার মানে আমরা কনসাস সচেতন অবস্থায় যেরকম থাকি সেই অবস্থায় সেটা থাকে না, এটা অপ্রকাশিত অবস্থায় থাকে। হোয়াইল, যেখানে দিস থটস, এই ভাবনাগুলো আর নট কনসাসলি এক্সপ্রেসড, সচেতনভাবে এক্সপ্রেস করা মানে প্রকাশ করা হয় না। আবার দেখো, যেখানে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আর নট কনসাসলি, সচেতনভাবে এক্সপ্রেসড মানে কি প্রকাশ করা হয় না। কোনটা? এই যে দেখো সাবকনশিয়াস ডিজায়ার্স, দে ফাইন্ড, সেগুলো ফাইন্ড মানে কি খুঁজে পায়, দেয়ার ওয়ে তাদের পথ খুঁজে পায়, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস আমাদের সচেতনতার পথে সেগুলো চলে আসে, ভায়া, ভায়া মানে মাধ্যম, ড্রিমস স্বপ্নের মাধ্যমে। অর্থাৎ এই দমিত ইচ্ছাগুলোকে আমরা আমাদের স্বপ্নের মাঝে দেখি, লাইভ টেলিকাস্ট যেমন তোমরা দেখে থাকো। ইন দিস ফেমাস বুক, ইন দিস ফেমাস বুক, এই বিখ্যাত বই, দেখো বইটার নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, 1899 সালে লেখা সিগমন্ড ফ্রয়েডের। দেখো এখানে একটা চমৎকার শব্দ আছে ইন্টারপ্রিটেশন, এটা অ্যাডমিশনের ওয়ার্ড, এটা মানে হচ্ছে ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। এই বইতে তিনি বলেছেন, ফ্রয়েড রোড লিখেছেন যে ড্রিমস আর স্বপ্ন হলো, দেখো ডট ডট ডট, তার মানে এটার মাঝখানে আরো কিছু ব্যাখ্যা ছিল, এটাকে বাদ দেওয়া হয়েছে। ডিসগাইজড ফুলফিলমেন্টস, খেয়াল করে দেখো ডিসগাইজড, ডিসগাইজড মানে ছদ্মবেশী, যেগুলোকে বোঝা যায় না খালি চোখে সামনাসামনি, রিয়েল লাইফে বোঝা যায় না। ফুলফিলমেন্টস, ফুলফিলমেন্টস মানে পরিপূর্ণতা, ফুলফিল মানে পরিপূর্ণ করা, এটা নাউন কি ফুলফিলমেন্টস, তার মানে ছদ্মবেশী পরিপূর্ণতা। এটা কিসের? অফ রিপ্রেসড উইশেস, রিপ্রেসড মানে কি দমিত, উইশেস মানে ইচ্ছা। তাহলে আমাদের যে অবদমিত ইচ্ছা বা গোপন ইচ্ছা ছদ্মবেশী যে পরিপূর্ণতা, এটাই আসলে হচ্ছে সাবকনশিয়াস ডিজায়ার। এটাই সিগমন্ড ফ্রয়েড তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিম বইতে তুলে ধরেছেন। ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডের তত্ত্ব, দেখো আবার ফ্রয়েডস তার মানে ডিটারমিনার, পসিটিভ থিওরি কন্ট্রিবিউটেড টু, অবদান রেখেছে, কন্ট্রিবিউটের পর টু হয়, তোমাদের প্রেপোজিশন মধ্যে এগুলো কাজে লাগবে, প্রেপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট এগুলো। দ্য পপুলারিটি মানে জনপ্রিয়তা অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, তার মানে ফ্রয়েডসের এই তত্ত্বটা অবদান রেখেছে স্বপ্নকে কিভাবে আসলে ব্যাখ্যা করতে হয় সেই ক্ষেত্রে। ওকে, তার মানে দেখো মেসেজ শেষ। তাহলে এই অংশে আমরা দেখলাম যে স্বপ্ন সম্পর্কে আমাদের আর কিছু জানা দরকার। যেমন এখানে অনেকগুলো তত্ত্ব স্বপ্ন নিয়ে প্রচলিত আছে, এবং সেগুলো আসলে মনস বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ, তার স্বপ্নের সাথে আমাদের ইমোশনাল বিষয় অ্যাটাচড। এবং একজন বিখ্যাত মনোবিজ্ঞানী যার নাম সিগমন্ড ফ্রয়েড, তার একটা তত্ত্ব এখানে তুলে ধরা হয়েছে, এবং তার সেই বইয়ের নামটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এটা তোমাদের জেনারেল নলেজেও আসে। আচ্ছা, এবং সেখানে তিনি বলেছেন স্বপ্ন হচ্ছে অবদমিত ইচ্ছার ডিসগাইজ ফুলফিলমেন্টস
মানে ছদ্মবেশী পরিপূর্ণতা, অর্থাৎ স্বপ্ন, এই সাবকনশিয়াস ডিজায়ারগুলো আমাদের ছদ্মবেশেই আমাদের মনের যে একটা প্রশান্তি সেটা এনে দেয়। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের পুরো প্যাসেজটা ছিল। প্যাসেজের তোমরা দেখছো যে 3টা প্যারা, এবং এই 3টা প্যারা আমরা স্টেপ বাই স্টেপ পড়লাম। তো একটু রেস্ট নাও। সেটা হচ্ছে যে প্যাসেজ যদি আমরা স্মার্টলি পড়তে পারি, তাহলে আমরা যে অহেতুক ওয়ার্ড মিনিং এর বই পড়ি এটা আসলে কোনো প্রয়োজন নেই। তুমি যে অংশটা পড়বা সেই অংশে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো জানবা, সেগুলো লিখবা, স্পেলিং যাতে ভুল না হয়। বানান ভুল হলে শিক্ষার্থী কিন্তু চরিত্র নষ্ট হয়, অর্থাৎ শিক্ষার্থী সম্পর্কে কিন্তু পরীক্ষক ভালো ধারণা পোষণ করে না। সুতরাং বানান দিকে খুব মনোযোগ দিবা, এবং বানান ঠিক হয়ে যাবে, মিনিং ঠিক হয়ে যাবে। যতটুকু পড়বা অতটুকুর মধ্যেই বারবার রিভিশন দিয়ে দিয়ে পড়বা, তাহলে দেখবা কিছুদিন পরে তুমি প্রো লেভেলে হয়ে যাবে। ওকে, তো আমরা একটু দ্রুত দেখো এমসি কোয়েশ্চেনে যাব। আমরা যদি প্যাসেজটা আয়ত্ত করে ফেলি তাহলে এমসিকিউ আসলে সেকেন্ডের ব্যাপার। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস। বিকল্প, তার মানে দেখো এটা এস আছে, তার মানে একটা কোয়েশ্চেনে 4টা অপশন থাকে, এবং এই 4টা অপশনের মধ্যে একটা বেস্ট অপশন, সেটা কি বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। কোয়েশ্চেনে দেখো, হোয়েন কখন আর দ্য ইমেজেস থটস অ্যান্ড ইমোশনস অফ এ ড্রিম এক্সপেরিয়েন্সড। এক্সপেরিয়েন্সড মানে প্রকাশিত হয়, আমাদের অভিজ্ঞতায় আসে, অনুভূতিতে আসে। ভাবো, মাথায় চলে আসছে? কারণ আমরা আসলে যখন স্বপ্ন দেখি কেবল তখনই এই ইমেজ, থটস এবং ইমোশনস আসে। তাহলে এটা প্রথম প্যারাতেই ছিল, রাইট? সো আনসার কি বলতো? বিফোর স্লিপ নো, আফটার স্লিপ নো, ডিউরিং ওয়েকিং আওয়ার্স তার মানে কি জাগ্রত অবস্থায় নো। সো দ্য আনসার ইজ ডিউরিং স্লিপ। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সিগমুন্ড ফ্রয়েড ওয়াজ এ, তিনি কি ছিলেন? তিনি ছিলেন দেখো ফিজিসিস্ট মানে চিকিৎসক নো, তিনি একজন আসলে মনোবিদ। মনোবিদ মানে মনোবিজ্ঞানী, তো নিউরোটিক না, পালমিস্ট না, তিনি একজন সাইকোলজিস্ট। ওকে, থার্ড কোয়েশ্চেন কি দেখো, উই মে অফেন ফাইন্ড আওয়ারসেলভস, আমরা প্রায়শই আমাদের খুঁজে পাই ডিউরিং স্লিপ। দেখো, ডিউরিং স্লিপ ঘুমের অবস্থায় আমরা আমাদেরকে প্রাণবন্ত অবস্থায় খুঁজে পাই অথবা বিভ্রান্তিকর অবস্থায় খুঁজে পাই। তাহলে সরি বা স্যাডনেস বা স্যাড এগুলো কিন্তু আমাদের প্যাসেজে ছিল না। ছিল কোনটা? বাফলিং, কনফিউজিং। তারই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে পারপ্লেক্সড। এই পারপ্লেক্সড মানে কনফিউজিং, বিভ্রান্তিকর। তার মধ্যে তোমার দেখো, এই যে দেখো কতগুলো তুমি সিনোনিমাস শিখলা। তাহলে ভুল করেও তোমরা যেটা করবা না সেটা হচ্ছে যে একটা প্রচলিত মিথ আছে যে এই ওয়ার্ডের সিনোনিম এগুলো, অ্যান্টোনিম এগুলো মুখস্থ করতে হবে। নো, যেই ওয়ার্ডটা সামনে আসবে সেটা মিনিং জানবা, ওই মিনিং জানলেই ওটাই সিনোনিম, ওটাই অ্যান্টোনিম, কারণ তুমি জানো যে গুডের বিপরীত ব্যাড, সুতরাং মুখস্থ দরকার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা আছে পাজলিং ওভার, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে বিভ্রান্তিকর হওয়া। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ইমপ্লাই মানে ইন্ডিকেট, ইন্ডিকেট মানে মিনস, কি বোঝায় এটা? তো আমরা প্যাসেজে দেখছি যে থিঙ্কিং ডিপলি, গভীরভাবে এটা চিন্তা করা অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ এ ড্রিম। কারণ তোমরা প্রথমেই দেখেছো যে গবেষকরা স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে তারা গবেষণা করছে, এবং স্টিল দে আর ট্রাইং, তারা চেষ্টা করছে টু আনরেভেল, উন্মোচন করতে কেন আমরা স্বপ্ন দেখি। তার মানে স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে চেষ্টা করছে। আমরা পরের বাক্য এটা দেখি, আসলে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য কন্ডিশন অফ এ ড্রিম, কন্ডিশন নিয়ে আমাদের কোনো প্যাসেজ নেই। স্যাটিসফ্যাকশন কোনো বিষয়টা এখানে আসে নাই। লাইটলি মানে হালকা, তো আমাদের পুরো প্যাসেজটা আসলে ডিপ আলোচনা, সো এটাও হবে না। কাজে এটা বাদ, এটা বাদ, এটা বাদ। সো আনসার ইজ থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম। তোমরা একটু প্যাসেজের ওই জায়গাতে চলে যাবো, যে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো লেখা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসেনসাস, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কনসেনসাস এই ওয়ার্ডটাও অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। সো কনসেনসাস মানে ঐক্যমত, মানে একমত, সম্মতি।
মিলন। ওকে, রিফিউজাল মানে কি অস্বীকার করা, তার মানে কি বিচ্ছিন্নতা। ডিসকোর্ড মানে বিবাদ, তার মানে এটাও মিলে না। ডিসমিসাল মানে কি বরখাস্ত, বাদ দেওয়া, বাতিল, প্রত্যাহার, সো এটাও হবে না। এগ্রিমেন্ট মানে কি সম্মতি, সম্মতি মানে মিল, মিল মানে ঐক্য, সো ঐক্যমত, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, নেক্সট দেখো, ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার এ লট। ডিফার মানে পার্থক্য হওয়া, ইস্যু মানে বিষয়। আচ্ছা, কোন বিষয়ে গবেষকদের মধ্যে পার্থক্য আছে, তার মানে গবেষকরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। তাহলে আমাদের প্যাসেজে আমরা পড়েছি যে স্বপ্নের ফাংশন এবং রিজন বা পারপাস নিয়ে গবেষকদের মধ্যে গবেষণায় বিভ্রান্তি আছে। একদল এটা মনে করে আর একদল এটা মনে করে। সো ডাইমেনশন অফ ড্রিম, স্বপ্নের যে মাত্রা, তীব্রতা বা বিচিত্রতা, এক্ষেত্রে এই প্যাসেজে কিছুই আসে নাই, সেটা বাদ। হ্যাজার্ডস অফ ড্রিম, এটা আউট আউট অফ দিস প্যাসেজ, এই ইনফরমেশন প্যাসেজে নেই। এসেনশিয়ালস অফ ড্রিম, এটা নিয়েও বিভ্রান্তি নেই, বিভ্রান্তি হচ্ছে পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম, এটা নিয়ে, স্বপ্নের উদ্দেশ্য এবং কাজ নিয়ে। তো এখানে রিজন বইতেও ছিল কোনো জায়গাতে, সো রিজন আর পারপাস সেম জিনিস গেল। সো আনসার ইজ ট্রু। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য। তো দেখো, প্রথমটা আমরা দেখি, দেয়ার ইজ এ ডেফিনেট রিজন অফ ড্রিমিং। আচ্ছা, আরো পড়ি, ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার্স। নো, সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তাহলে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স এর সাথে ফিলোসোফারদের সম্পর্ক সায়েন্টিস্টের নয়, তাহলে এটা বাদ। উই আর ভেরি অফেন পাজলড বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম, তাহলে আমরা দেখো প্যাসেজের শুরুতেই লেখা ছিল, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। দেখো দেখো, ইউ হ্যাভ often found yourself puzzling over the content of a dream। দেখো, শুরুতে আমরা প্যাসেজ ভালো করে পড়লে দেখবা সবগুলো কোয়েশ্চেন উইদিন সেকেন্ড মাথায় চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখো, এই যে দেখো, সুতরাং এই লাইনটা মিলে, কাজেই এটাই আমাদের আনসার, বাকিগুলো হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ এ, এটা কি আসলে, এটা কি, এটা সিগমন্ড ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী, এটা একটা, তিনি এখানে মনোবিজ্ঞান একটা তত্ত্বের কথা তুলে ধরেছেন। দেখবা প্যাসেজের বিভিন্ন জায়গায় থিওরিজ নিয়ে কথা বলা হয়েছে। তো এটা বায়োলজিক্যাল বুক নয়, এটা ডিটেকটিভ অনুসন্ধানমূলক কোনো বই নয়, এটা গথিক বা এরকম না, এটা একটা থিওরিটিক্যাল বুক। থিওরিটিক্যাল মানে তত্ত্বীয় একটা বই। ওকে, নেক্সট দেখো লেখা আছে, এ ড্রিম ইজ স্লিপ, what we experienced during sleep, what we want to be, our intention of future activities, which one is perfect। স্বপ্ন হলো হোয়াট উই এক্সপেরিয়েন্স, যা আমরা উপলব্ধি করি, অভিজ্ঞতা অর্জন করি, কখন, ডিউরিং স্লিপ। তো এটা দেখো শুরুতেই হোয়াট ইজ ড্রিম, এখানে এটা ব্যাখ্যা ছিল, সো এটাই হচ্ছে বেস্ট অপশন। ড্রিম সার্ভ, স্বপ্ন প্রদান করে, নো রিয়েল পারপাস, হু সাজেস্ট ইট। তাহলে বলো তো, এটা কে সাজেস্ট করেছে। যারা স্বপ্নবাজ তাদেরকে বলা ড্রিমার্স, তো ড্রিমার্স এর কোনো বিষয় এখানে নাই। ওকে, সাম সেন্ট, সেন্ট মানে সাধক, তো সাধকের বিষয় এখানে না। ইন্টেলেকচুয়ালস, দেখো এটা দেখো কত ওয়ার্ড শিখবা, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের কথা এখানে নেই। ছিল গবেষকদের কথা, সায়েন্টিফিক রিসার্চের সাথে গবেষকদের সম্পর্ক, সুতরাং এই স্টেটমেন্টটা কাদের, সাম রিসার্চার্স। তো এই হচ্ছে আমরা 10টা এমসিকিউ দেখলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো তোমাদের বি সেকশনের শর্ট কোয়েশ্চেন। তো
তো শর্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার ফার্স্ট পার্টে তুমি যদি অসাধারণ নাম্বার তুলতে চাও তাহলে শর্ট কোয়েশ্চেন তোমার জন্য টনিক। এই জায়গাটা তোমার জন্য অসাধারণ জায়গা। এই জায়গা দিয়েই তোমাকে একজন এক্সামিনারকে প্রেমে ফেলতে হবে, তোমার খাতার প্রেমে ফেলতে হবে। তুমি এখানে কখনোই হুবহু কাট কপি পেস্ট করবা না। তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করে, গ্রামার ঠিক রেখে, সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে, প্যারাফ্রেজিং এর উপর দক্ষতা অর্জন করে এটা এমন ভাবে লিখবা যাতে সরাসরি হুবহু না মিলে এবং কোনো ইনফরমেশন যাতে আউট অফ প্যাসেজ না হয়ে যায়। অসাধারণ প্রেজেন্টেশন দিবা, ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজে আর্টিস্টিক ভাবে উপস্থাপন করবা, দেখবা যে তুমি এখানে 10-এর মধ্যে 10 না, 10-এর মধ্যে দেখবা 20 পেয়ে যাবা। কারণ বাকি 10 বোনাস তুমি অন্য জায়গাতে এটার বেনিফিট পাবো। তাহলে কিভাবে লিখবা, এই আমরা একটা স্যাম্পল উত্তর লিখে রাখছি। জাস্ট হচ্ছে আমরা যেহেতু প্যাসেজটা ভালো করে পড়েছি, আমরা দ্রুত হচ্ছে সেটা একটু তোমাদেরকে পড়ে দেখাবো আর কি, একটু বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথম কোয়েশ্চেন, এগুলো বোর্ডের কোয়েশ্চেনই আসলে। দেখো, ডিফাইন ড্রিম ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ। তোমার নিজস্ব ভাষায় স্বপ্নর ব্যাখ্যা করবা। ওকে, তাহলে ডিফাইন মানে ডেফিনেশনের ভার্ব হচ্ছে ডিফাইন। তো ডিফাইন মানে কি, সংজ্ঞায়িত করবা। কি সংজ্ঞায়িত করবা? ড্রিম, স্বপ্ন। ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজস্ব ভাষায় স্বপ্নকে সংজ্ঞায়িত করবা। তো আমরা এই আনসারটা একটু দেখি। তো আমরা প্রথমেই আমরা প্যাসেজের শুরুতে পড়েছিলাম স্বপ্নটা আসলে কি এবং স্বপ্নর বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আমরা পড়ছিলাম। দেখো সেখান থেকে দেখো লেখা হয়েছে, দেখো এ ড্রিম, আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, এ ড্রিম অথবা ড্রিমস। যদি ড্রিমস লিখি তাহলে লিখবো আর, আর এ ড্রিম লিখলে কি লিখবো? ইজ। এ মেন্টাল এক্সপেরিয়েন্স, একটি মানসিক অভিজ্ঞতা, দ্যাট মানে যা। দেখো এরপর একটা ভার্ব আছে, ভার্ব। তাহলে তার মানে দ্যাটটা এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আগে নাউনকে ফলো করে। তো এক্সপেরিয়েন্স এর থার্ড পারসন সিঙ্গুলার, সো দ্যাট অকার্স, দ্যাট অকার্স। একটা কাজ করো তো, ফোনটা দেখো বাইরে রিসিভ করো, হ্যাঁ দিয়ে দাও। দ্যাট অকার্স মানে কি, যা ঘটে। ওকে সরি, দেখো, আচ্ছা একটু রিপিট দেখো। তাহলে আমরা এই ড্রিম অথবা ড্রিমস দুই ভাবে লিখতে পারি, এ ড্রিম অথবা কি বলতো ড্রিমস। যদি আমরা ড্রিমস লিখি তাহলে ভার্বটা হবে কি আর, আর এ ড্রিম থার্ড পারসন সিঙ্গুলার, সো ইজ। তাহলে এ ড্রিম ইজ এ মেন্টাল এক্সপেরিয়েন্স, এটা একটা মানসিক অভিজ্ঞতা। আচ্ছা বলো তো, ড্রিমটা কখন আসে আমাদের অভিজ্ঞতায়? যখন আমরা স্লিপ, ঘুমাই। দ্যাট অকার্স, ঘটে। কখন ঘটে? হোয়েন এ পারসন, তার মানে যে কোনো ব্যক্তি। তোমরা জানো এই এর তিনটা মিনিং হয়, ওয়ান, এনি, অর এভরি। তারপর দেখো এখানে একটা ব্যক্তি বোঝায়, কিন্তু এখানে একটা ব্যক্তি বোঝায় না, এখানে যে কোনো ব্যক্তি। ইজ অ্যাসলিপ, অ্যাসলিপ এটা অ্যাডজেক্টিভ, মানে ঘুমন্ত অবস্থায় যখন একটা ব্যক্তি থাকে, এরকম যে কোনো ব্যক্তি তার অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্স হতে পারে কি, স্বপ্নে। তো আমরা প্যাসেজে পড়েছিলাম যে স্লিপ ছাড়া কখনো ড্রিম হবে না। সো দেখো লেখা আছে ড্রিম ইজ এ মেন্টাল এক্সপিরিয়েন্স, এটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স না, কারণ ঘুমের সময় ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি না, এটা মেন্টাল এক্সপিরিয়েন্স দ্যাট অকার্স, যা ঘটে কখন? হোয়েন এ পারসন ইজ অ্যাসলিপ, যখন একটা ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। তারপর দেখো লেখা আছে ইট ইনক্লুডস, তার মানে এই ড্রিম, দেখো এই ড্রিম যে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ইট হচ্ছে সাবজেক্ট, অন্তর্ভুক্ত করে কি? অন্তর্ভুক্ত করে ডিফারেন্ট ইমেজেস। তো ডিফারেন্ট মানে কি, এটা ডিটারমিনার এবং এটা প্লুরাল। দেখো এস, 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 এগুলো খেয়াল করবা, এগুলোই তোমার গ্রামার চেক করা হবে। ডিফারেন্ট ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস। দেখো প্যাসেজে মনে পড়ছে কিনা, আছে কিনা, আবার প্যাসেজ দেখে নাও, চলে আসবে। দ্যাট অ্যাপিয়ার, দ্যাট অ্যাপিয়ার মানে কি দৃশ্যমান হওয়া। কি দৃশ্যমান হয়? কোথায়, কোথায় এটা দৃশ্যমান হয়? ইন
দ্য মাইন্ড, আমাদের মনে। কারণ স্বপ্নের সাথে আমাদের মেন্টাল বিষয় মানে মাইন্ডের সাথে সম্পর্কিত। সামটাইমস, মাঝে মাঝে ড্রিমস আর ক্লিয়ার। দেখো তোমাদের প্রথম প্যারাই আছে যে স্বপ্নের বৈশিষ্ট্য কেমন হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কি হলো, কি কি। ড্রিমস আর ক্লিয়ার অ্যান্ড ভিভিড, যেটা প্রাণবন্ত সেটা স্পষ্ট হয়। হোয়াইল সামটাইমস, যেখানে মাঝে মাঝে দে আর ভেগ। দেখো সাবজেক্ট ছিল ড্রিমস, তার প্রোনাউন কি বলতো, দে। দে আর ভেগ অ্যান্ড কনফিউজিং, যেগুলো অস্পষ্ট, এবং যা অস্পষ্ট সেটা হচ্ছে বিভ্রান্তিকর। দেয়ারফর আমরা কখন লিখি যে তুমি এই যে সংজ্ঞা দিচ্ছ, এই সংজ্ঞার উপরে তোমার কনফিডেন্স শো করা, মানে একটা কনক্লুশন দাঁড় করানো, এটা তোমার কোয়েশ্চেনের আনসারের প্রেজেন্টেশনকে অনেক বেশি আর্টিস্টিক করবে, শৈল্পিক করবে, এবং টিচার অ্যাট্রাক্ট করবে। ওকে, দেয়ারফর তাই এ ড্রিম ক্যান বি ডেসক্রাইবড, একটা স্বপ্নকে ব্যাখ্যা করা যেতে পারে, বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য থটস, ভাবনা হিসেবে, অ্যান্ড ফিলিংস, অনুভূতি, দ্যাট উই এক্সপেরিয়েন্স, যা আমরা অভিজ্ঞতা অর্জন করি বা আমাদের অনুভূতিতে আসে ডিউরিং স্লিপ, কখন, ঘুমের সময়। এইখানে একটা দ্যাট সাইলেন্ট আছে, এটা সাইলেন্ট করা যায়, রিডিউস করা যায়। এগুলো কেন করা যায়, এগুলো আসলে সেকেন্ড পার্টে তোমাদের রাইট ফর্ম ভার্বের এখানে অ্যাডভান্স গ্রামার কিছু বিষয় আছে, এগুলো আমরা অফলাইনে সরাসরি এগুলো ধরে ধরে বুঝাই সেকেন্ড পার্টে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার যে স্বপ্ন সংজ্ঞাটা কি। ওকে, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে স্বপ্ন আমরা কখন দেখি, ডিউরিং স্লিপ। ওকে, তো স্বপ্ন কি কি বিষয় অন্তর্ভুক্ত করে, আমাদের প্রতিচ্ছবি আমরা যা দেখি, আমাদের ভাবনা, আমাদের যেটা আবেগ অনুভূতি, সেটা এটা দৃশ্যমান কোথায় হয়, যেহেতু স্বপ্নের সাথে আমাদের মেন্টাল কানেকশন, সো ইন আওয়ার মাইন্ড। এবং মাঝে মাঝে স্বপ্ন, আমরা যেটা স্বপ্ন রাত্রেবেলা দেখি ঘুমের মধ্যে, এটা ক্লিয়ার এবং ভিভিড এরকম হয়, অবিকল আমরা সকালবেলাটাকে বুঝতে পারি। আবার কিছু স্বপ্ন দেখি যেগুলো একেবারেই বোঝা যায় না, তার মানে সেগুলো হচ্ছে ভেগ, এবং যা ভেগ, অস্পষ্ট, সেটা কনফিউজিং। সো দেখো, সো বা দেয়ার পর দুটোই রাখা যায়। এ ড্রিম ক্যান বি ডেসক্রাইবড, স্বপ্নকে ডেসক্রাইব বা ডিফাইন্ড একই কথা, অ্যাজ দ্য থটস অ্যান্ড ফিলিংস উই এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ। ওকে, তো এটা তুমি বারবার হচ্ছে প্যাসেজ থেকে দেখে দেখে করবা, দেখবা কোনো লাইন প্যাসেজের সাথে হুবহু কাট কপি পেস্ট হয় নাই। তো তোমাকে এইভাবে লেখার চেষ্টা করতে হবে। তোমার পরীক্ষা 2027 সালে যারা ফার্স্ট ইয়ারে আসো, আর যারা সেকেন্ড ইয়ারে আসো, তাদের পরীক্ষা কিন্তু জুনের লাস্টে, মানে মাঝখানে অনেক সময়। আশা করি তুমি যথেষ্ট সময় পাবা। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিম, স্বপ্নের উপকারিতা কি। বেনিফিট মানে উপকার। ওকে, তাহলে দেখো এটা প্লুরাল আছে, তার মানে আমাদের একাধিক বিষয় নিয়ে আসতে হবে। দেখো ড্রিমস প্লুরাল, মে হেল্প, সাহায্য করতে পারে, সম্ভাবনা, মানে সাহায্য করবেই ব্যাপারটা এরকম না, সবসময় সাহায্য এমনটি না। মে মানে পসিবিলিটি, সম্ভাবনা আছে। দেখো হেল্পের পরে টু সাইলেন্ট হয়, আবার টু লিখলে কোনো সমস্যা নাই, এটা আসলে পজিটিভ ভার্বের একটা বিষয়। তাহলে হেল্প টু মেনটেন, এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। মেনটেন মানে বজায় রাখতে, সাহায্য করে কি বজায় রাখতে, আওয়ার মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। তোমরা জানো যে স্বপ্নের সাথে আমাদের মানসিক এবং আবেগীয় বিষয় জড়িত, তাহলে মানসিক এবং আবেগীয় কল্যাণ বজায় রাখতে স্বপ্ন সহযোগিতা করে। আচ্ছা, তো দেখো, তো তোমরা জানো যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ এবং হেলদি ফুডগুলো আমাদের শরীরকে ভালো রাখে, কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আসলে অন্য কি বিষয় জড়িত। তো সেটার মধ্যে একটা হচ্ছে ড্রিমস। দে, তো দে কেন, দেখো ড্রিমস এটা হচ্ছে নাউন, এটা প্লুরাল, সুতরাং প্রোনাউনটা কি, দে। দে অ্যালাউ, এগুলো আমাদেরকে অ্যালাউ মানে সুযোগ করে দেয়, দ্য মাইন্ড, মনকে, টু প্রসেস, প্রক্রিয়া করতে, ডিফারেন্ট থটস, বিভিন্ন ভাবনা, ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। দেখো ডিফারেন্ট থটস, ফিলিংস, এক্সপেরিয়েন্সেস, এগুলো হচ্ছে খেয়াল রাখবা, প্যারালেলিজম, এগুলো খেয়াল রাখবা, আগে পরে মিল, প্যারালেলিজম। আচ্ছা, সাম,
দেখো রিসার্চার্স বিশ্বাস করেন ড্রিমিং ইজ ইম্পর্টেন্ট, স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? উদ্দেশ্য মানে ফর সাইকোলজিক্যাল ব্যালেন্স। সাইকোলজিক্যাল এটা অ্যাডজেক্টিভ, মানে মানসিক ভারসাম্যের জন্য স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ। দাস তাই ড্রিমস স্বপ্ন মে প্লে পালন করতে পারে এর রোল মানে ভূমিকা। কোন ক্ষেত্রে? ইন কিপিং মানে কি রাখতে, আওয়ার মাইন্ড হেলদি আমাদের মনকে সুস্থ রাখতে স্বপ্ন ভূমিকা রাখতে পারে। তাহলে তাহলে দেখো স্বপ্ন থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি। দেখো স্বপ্ন আমাদের বিভিন্ন ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতাকে প্রসেস প্রক্রিয়া একত্রিত করতে পারে, সুসমন্বয় করতে পারে। স্বপ্ন দেখলে আমাদের সাইকোলজিক্যাল ব্যালেন্স অর্থাৎ আমাদের মানসিক অবস্থাটা সুন্দর হয়, এবং মানসিক অবস্থা ভারসাম্য থাকলে মানুষ আমাদের মনের অবস্থা কি হেলদি সুস্থ থাকে। এটাই হচ্ছে বেনিফিটস অফ ড্রিম। তাহলে হুবহু কপি না করে দেখো কোনো তথ্য আউট অফ প্যাসেজ কিন্তু নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, বলো এক্সপ্রেশন মানে কি? প্রকাশ। যেহেতু এটা লম্বা হয়ে যাচ্ছে ক্লাস, সুতরাং আমরা একটু দ্রুত শেষ করব। দেখো তোমরা একটু দরকার হলে বারবার পজ করে করে দেখবা। দেখো এক্সপ্রেশন মানে প্রকাশ। কিসের প্রকাশ? ডিসগাইজড ফুলফিলমেন্টস, অর্থাৎ প্যাসেজের শেষ অংশে দেখবা সিগমন্ড ফ্রয়েডের যে বইয়ের এটা তুলে ধরা হয়েছিল অফ রিপ্রেসড উইশেস। তোমরা জানো রিপ্রেসড মানে কি? অবদমিত ইচ্ছা ছদ্মবেশী পরিপূর্ণতা প্রকাশটাকে দেখো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, মানে এই বিষয়টা কি প্রকাশ করেছে। তো দেখো দ্য এক্সপ্রেশন মানে প্রকাশ, মিন্স মানে কি? বোঝায় দ্যাট যে ড্রিমস স্বপ্ন, রিভিল মানে প্রকাশ করে। দেখো এটা প্লুরাল, সো এটা রিভিল, এটা ভার্বের বেস ফর্ম। দেখো প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম এস হয় নাই। আওয়ার হিডেন ডিজায়ার্স, তো দেখো রিপ্রেসড মানে হচ্ছে যেগুলো প্রকাশিত হয় না, সো এটার সিনোনিম কি বলতো? হিডেন। ডিজায়ার্স, উইশেস এর দেখো সিনোনিম কি? ডিজায়ার্স। ইন এ সিক্রেট ওয়ে, গোপন ভাবে। তো ওই যে শুরুতে আমরা বলছিলাম যে ধরো এক টিচারের প্রতি তোমার চরম ক্ষোভ, কিন্তু তুমি সামনাসামনি বলতে পারতেছো না। দেখা গেল যে তোমার ঘুমের মধ্যেই ওই টিচার আর তুমি একসাথে তোমার দেখা হয়েছে, এবং টিচার খুবই একটা বিব্রতকর অবস্থায় আছে, তুমি মনে মনে শান্তি পাচ্ছ। দ্যাট ইজ ইয়োর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ ইয়োর রিপ্রেসড উইশেস। এই বিষয়টা এরকম আর কি। পিপুল অফেন, মানুষ প্রায়শই হ্যাভ উইশেস, মানুষের ইচ্ছা থাকবে, দ্যাট যে দে ক্যানট এক্সপ্রেস, এবং কিছু ইচ্ছা আছে যে ইচ্ছেগুলো তারা প্রকাশ করতে পারে না ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে। তো তুমি তোমার ওই খারাপ লাগা তো টিচারের কাছে প্রকাশ করতে পারো নাই। দিস উইশেস এই ইচ্ছাগুলো স্টে অবস্থান করে ইন দ্য সাবকনশিয়াস মাইন্ড, তোমার অবচেতন মনে এটা অবস্থান করে। অ্যান্ড অ্যাপিয়ার এবং এটা দৃশ্যমান হয় কখন? ইন ড্রিমস, স্বপ্নে। ইন এ হিডেন ফর্ম, কারণ তুমি স্বপ্ন দেখলে এটা কেউ দেখতে পাবে না, সুতরাং এটা একটা গোপন রূপে এটা স্বপ্নের মাঝে এটা তোমার কাছে দৃশ্যমান হবে। দেয়ার ফর ফলে তুমি মানসিকভাবে পরিতৃপ্তি পাবা। সো ড্রিমস ইনডিরেক্টলি, পরোক্ষভাবে ফুলফিল, দেখো ফুলফিলমেন্টস এটা হচ্ছে নাউন আর এটা হলো তার ভার্ব, পরিপূর্ণ করে আবার সাপ্রেসড ডিজায়ার্স। এই রিপ্রেসড এর সিনোনিম হলো কি? সাপ্রেসড। তো দেখো এখানে কতগুলো তুমি ওয়ার্ডের সিনোনিম শিখতে পারলাম। সুতরাং বারবার বলছি যে সিনোনিম অ্যান্টোনিম ওই যে গদ বাঁধা মুখস্থ করা যাবে না, যাবে না, যাবে না, ফুল স্টপ। তুমি পড়বা, পড়ার মধ্যে তুমি ওয়ার্ড শিখবা। ওকে, তাহলে আরেকবার দেখো যে এই এক্সপ্রেশনটা বোঝায় যে স্বপ্ন রিভিল মানে প্রকাশ করে আমাদের গোপন ইচ্ছা, ইন এ সিক্রেট ওয়ে, গোপন ভাবেই প্রকাশ করে। মানুষের প্রায়শই কি থাকবে? ইচ্ছা থাকবে, যা সে কখনোই এক্সপ্রেস করতে পারে না ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে সামনাসামনি কারোর সাথে প্রকাশ করতে পারে না।
দিস উইশেস এই ইচ্ছাগুলো স্টে অবস্থান করে ইন দ্য সাবকনশিয়াস মাইন্ড তার অবচেতন মনে, অ্যান্ড অ্যাপিয়ার এটা দৃশ্যমান হয় কখন, স্বপ্নের মাঝে, এবং স্বপ্ন যেহেতু তোমার স্বপ্ন তুমি নিজেই দেখো সুতরাং ইন এ হিডেন ফর্ম এটা গোপন রূপে প্রকাশিত হয়। এবং কনক্লুশন দেখো, দেখো প্রত্যেকটা আনসার দেখো কনক্লুশন দেওয়া হয়েছে দেয়ারফর, তাই ড্রিমস ইনডিরেক্টলি, যেহেতু এটা গোপন ভাবে এটা রিয়েল লাইফের সাথে সম্পর্ক নয়, এটা ইনডিরেক্টলি ফুলফিল পরিপূর্ণ করে আওয়ার সাবপ্রেসড ডিজায়ার্স। ঠিক আছে কিনা? তুমি কতদিন ধরে অপেক্ষা করছো যে এই স্যারের উল্টা পাল্টা কিছু দৃশ্য দেখবো, তার মানে স্যারকে আমার সহ্য হয় না। তুমি দেখো ঘুমের মাঝে স্যার দেখো একটা বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছে, আর তুমি মনে মনে কি প্রশান্তি পাচ্ছ, ওইটাই হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। সেকেন্ড কোয়েশ্চেন। ওকে, তো দেখো আমরা 4 নম্বর কোয়েশ্চেনে আসি। হোয়াট ইজ দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রয়েড অ্যাবাউট ড্রিম? এগুলো আসলে একই একই বিষয়, আমি এখানে বেশি সময় নেব না। খেয়াল করে দেখো, সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন সাইকোলজিস্ট। তিনি বিশ্বাস করতেন দ্যাট যে ড্রিমস আর কানেক্টেড উইথ, কনসিস্টেন্ট উইথ মানে কানেক্টেড উইথ, সম্পর্কিত কার সাথে? সাবকনশিয়াস মাইন্ড। কারণ এগুলো রিয়েল লাইফের সাথে সম্পর্ক নয়। তোমরা নিশ্চয় মনে আছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, এই বইতে তিনি এই যে দেখো ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস এই বিষয়টাকে তিনি ব্যাখ্যা করেছেন। এবং এটার সাথে কোন মাইন্ড জড়িত? সাবকনশিয়াস। অ্যাকর্ডিং টু হিম, তাহলে ফ্রয়েডের প্রোনাউন কি হি, আর যার অবজেক্ট কি হিম। ড্রিমস রিপ্রেজেন্ট, স্বপ্ন দেখো এটা প্লুরাল, সো রিপ্রেজেন্ট প্রকাশ করে, হিডেন ডিজায়ার্স তার মানে গোপন ইচ্ছাগুলো, থটস ভাবনাগুলো, অ্যান্ড মোটিভেশনস অনুপ্রেরণাগুলো। অর্থাৎ তোমার এটা হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, এটা কাউকে বলতে ইচ্ছা করছে না, এটাই হলো কি রিপ্রেসড উইশেস। দিস ডিজায়ার্স আর ইউজুয়ালি রিপ্রেসড, সচরাচর এটা গোপন থাকে ইন আওয়ার কনসিয়াস লাইফ, অর্থাৎ আমরা ফেস টু ফেস এগুলো প্রকাশ করি না। দ্যাটস, তাই আবার দেখো, সুতরাং দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন একটা কনক্লুশন টানা হয়েছে, যেটা তোমার কোয়েশ্চেনের আনসারকে আরো বেশি স্মুথ সুন্দর করবে। দেখো, ড্রিমস শো, স্বপ্ন দেখায়, আওয়ার সিক্রেট উইশেস, সিক্রেট মানে কি হিডেন, ইচ্ছা, ইন এ ডিসগাইজড ফর্ম তার মানে ছদ্মবেশী রূপে। ওকে, তাহলে দেখো এই কোয়েশ্চেন দেখো অলমোস্ট সেম। তার মানে যেহেতু এখানে এই তত্ত্বটা ব্যাপক ফোকাস হয়েছে, সুতরাং এটা যদি সিলেক্ট করা হয় তাহলে এখানে একটা কোয়েশ্চেন হবে। আবার দেখো, হাউ মাস, কতটা, হ্যাজ সায়েন্স বিন, বিজ্ঞান, হ্যাজ বিন মানে কি হয়েছে, সাকসেসফুল মানে সফল, ইন এক্সপ্লেনিং ব্যাখ্যা করতে, কি ব্যাখ্যা করতে? ড্রিমস স্বপ্ন ব্যাখ্যা করতে বিজ্ঞান কতটা সফল হয়েছে। তোমরা জানো যে বিজ্ঞান গবেষণা করছে এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে, তারা আসলে একমত হতে পারে নাই স্বপ্নের উদ্দেশ্য, কাজ কি, কেন আমরা স্বপ্ন দেখে এই বিষয়ে। এটা আমরা পড়েছিলাম, দেখো এটাই তুলে ধরা হয়েছে। সায়েন্স হ্যাজ স্টাডিড, তার মানে বিজ্ঞান গবেষণা করেছে কি বিষয়ে? স্বপ্ন নিয়ে। ড্রিমস কিভাবে? থ্রু রিসার্চ, গবেষণার মাধ্যমে। অ্যান্ড এক্সপেরিমেন্টস, এবং এক্সপেরিমেন্ট মানে হলো পরীক্ষা নিরীক্ষা, কারণ বিজ্ঞান গবেষণা করবে এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এটা ঠিক আছে কিনা। ওকে, হাউবার, যা হোক, তারপর দেখো গবেষণা করে তারা কিছু পায় নাই। দেখো কিছু পায় নাই মানে আসলে তারা এখনো ঐক্যমত হতে পারে নাই। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা হ্যাভ নট ইয়েট ফুললি এক্সপ্লেইনড, দেখো ইয়েট নেগেটিভ দিকে ধাবিত করে, তখন নট চলে আসছে, হ্যাভ নট ইয়েট এখনো পরিপূর্ণ এক্সপ্লেইন ব্যাখ্যা করতে পারে নাই। হোয়াই, কেন পিপুল ড্রিম, কেন মানুষ স্বপ্ন দেখে। ডিফারেন্ট থিওরিজ, তোমরা জানো স্বপ্ন নিয়ে অনেক প্রমিনেন্ট থিওরিজ অ্যাভেলেবল। তাহলে বিভিন্ন থিওরিজ মানে কি? তত্ত্ব। হ্যাভ বিন প্রপোজড, আমরা প্যাসেজ দেখেছি অনেক তত্ত্ব উপস্থাপন করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, বাট দেয়ার ইজ নো কমপ্লিট এগ্রিমেন্ট। তো তোমাদের প্যাসেজে ছিল নো কনসেনসাস হ্যাজ এমার্জড,
তো সেটাই হচ্ছে কনসেনসাস মানে কি এগ্রিমেন্ট। তাহলে দেখো কমপ্লিট পরিপূর্ণ একমত এখনো কি আসে নাই। অ্যামাং মানে কি মধ্যে, অ্যামাং বসে যখন থ্রি অর থ্রি প্লাস বোঝায় তখন বসে কি অ্যামাং। তার মানে গবেষকরা 3 বা 3-এর বেশি, তাহলে গবেষকদের মধ্যে কোনো ঐক্যমত আসে নাই। দেয়ার ফর দেখো আবার দেখো তার মানে কনক্লুশন আনা হয়েছে, দ্য রিয়েল পারপাস অফ ড্রিমস, স্বপ্নের আসল উদ্দেশ্য, ইজ স্টিল, তার মানে এখানে হেডওয়ার্ডটা কি পারপাস, এখনো নট ক্লিয়ারলি নন। ক্লিয়ারলি মানে কি স্পষ্টভাবে এটা এখনো আমাদের জানার বাইরে। তার মানে দেখো কতটা বিজ্ঞান সফল হয়েছে। তো বিজ্ঞান আসলে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা এখনো স্বপ্নের আসল উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট কিছু আমাদেরকে দিতে পারে নাই। তার মানে নো কনসেনসাস হ্যাজ ইমার্জড, দেখো লেখা আছে দেয়ার ইজ নো কমপ্লিট এগ্রিমেন্ট অ্যামং রিসার্চার্স। ওকে ফাইন। তো আমরা যত ভালো করে প্যাসেজ পড়বো তত দ্রুত দেখবা যে আনসারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম অ্যান্ড নাইটমেয়ার? ড্রিম মানে স্বপ্ন, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। স্বপ্ন দুঃস্বপ্ন, তো বিটুইন মানে কি দুইয়ের মাঝে, আর 3 বা 3-এর বেশি হলে অ্যামাং। ওকে, এগুলো তো নোট করে রাখবা। তাহলে স্বপ্ন এবং দুঃস্বপ্নের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে এ ড্রিম এর বিকল্প কি ড্রিমস। তাহলে এ ড্রিম হলো থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং রেফার্স টু। এ রেফার্স টু মানে আসলে মিনস, এটাও লেখা যায়। ওকে, এটাও লেখা যায়, নো প্রবলেম। রেফার্স টু বোঝায় এনি থটস, ইমেজেস অর ইমোশনস, যে কোনো চিন্তা, প্রতিচ্ছবি এবং অনুভূতি দ্যাট অকার, যা ঘটে ডিউরিং, কখন ঘটে, স্লিপ, কারণ স্লিপ ছাড়া ড্রিম আসবে না। ইট মে বি প্লেজেন্ট, তার মানে এই স্বপ্নগুলো প্রশান্তিদায়ক। প্লেজেন্ট মানে কি জয়ফুল ইমোশনস, প্রশান্তিদায়ক। নিউট্রাল নিরপেক্ষ, যেটা ভীতিকর না, এটা আনন্দদায়ক না, এটা নিরপেক্ষ হইতে পারে। আর কনফিউজিং অথবা বিভ্রান্তিকর হইতে পারে। কি দেখলাম এটা। ওকে, এ নাইটমেয়ার ইজ এ টাইপ অফ ড্রিম, এক ধরনের স্বপ্ন। দ্যাট মানে কি যা, কন্টেন্টস, তার মানে এই স্বপ্নের মধ্যে আছে ফ্রাইটেনিং অর ডিস্টার্বিং এক্সপেরিয়েন্সেস। ফ্রাইটেনিং মানে কি বিভ্রান্তিকর, মানে সরি, ফ্রাইটেনিং মানে কি এটা হচ্ছে ভীতিকর, ভয়ঙ্কর, অথবা ডিস্টার্বিং মানে কি বিরক্তিকর। তাহলে ভয় মানুষকে বিরক্ত ছড়ে আসলে। তাহলে এটা অভিজ্ঞতা আসতে পারে। সো তার মানে কনক্লুশন, হোয়াইল এভরি নাইটমেয়ার, যেখানে প্রত্যেক দুঃস্বপ্ন ইজ এ ড্রিম, কারণ এটা একটা স্বপ্নেরই অংশ। কিন্তু দেখো এভরি ড্রিম, প্রত্যেক স্বপ্ন ইজ নট এ নাইটমেয়ার। কেন? কারণ স্বপ্ন মে বি প্লেজেন্ট, মে বি নিউট্রাল, মে বি কনফিউজিং। ওকে, সো এভরি নাইটমেয়ার ইজ এ ড্রিম। ওকে, কারেক্ট, বাট এভরি ড্রিম ইজ নট এ নাইটমেয়ার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখো খুবই স্মার্ট ওয়েতে তুলে ধরা হয়েছে এবং টিচাররা খুবই সহজে এগুলো তোমাদের আনসারগুলোকে তারা হ্যাপি থাকবে আশা করি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, একই কোয়েশ্চেন, অফ ড্রিম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। ওই একই কোয়েশ্চেন, ভিভিড, ভেগ, এগুলোই। দেখো ড্রিমস ক্যান অ্যাপিয়ার, ক্যান অ্যাপিয়ার মানে কি আবির্ভূত হওয়া, তার মানে কি দৃশ্যমান হওয়া, মানে ক্যান এক্সপ্রেস, প্রকাশিত হতে পারে ইন ম্যানি ডিফারেন্ট ফর্মস, ওয়েজ, এর বিকল্প কি ফর্মস। তো তুমি এখান থেকে সিনোনিম শেখো, কত শিখবা। সাম ড্রিমস, কিছু স্বপ্ন, আর দেখো প্লুরাল, সাম প্লুরাল, সো ড্রিমস আর ভিভিড, প্রাণবন্ত, যা প্রাণবন্ত, যা সেটা আমাদের কাছে কি পরিষ্কার স্পষ্ট। হোয়াইল, যেখানে আদার্স, দেখো কিছু ড্রিমস, তার মানে সব ড্রিম কিন্তু এখানে না, কিছুটা। সো আদার্স মানে বাকি স্বপ্নগুলো, আর ভেগ এটা অস্পষ্ট, এবং যা ভেগ সেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তার মানে কনফিউজিং।
সো কনফিউজিংটাকে আমরা প্রকাশ করতে পারি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এই ফ্রেজ আকারে। চমৎকার একটা ফ্রেজ, এগুলো লিখে রাখবা। এটা সমান সমান কি? কনফিউজিং। দে মে কন্টেন, তার মানে দেখো দে মানে এই ড্রিমস মে কন্টেন, স্বপ্নের মধ্যে থাকতে পারে জয়ফুল ইমোশনস, তার মানে প্লেজেন্ট ইমোশনস, আনন্দদায়ক অনুভূতি, অর ফ্রাইডেনিং ইমেজেস, অথবা ভয়ঙ্কর প্রতিচ্ছবি থাকতে পারে। দ্যাটস, দেখো আবার কনক্লুশন, প্রত্যেকটা কোয়েশ্চেনের কনক্লুশন দেওয়া হয়েছে। ড্রিমস স্বপ্ন ক্যান বি প্লেজেন্ট, হতে পারে, প্লেজেন্ট মানে কি? প্রশান্তিদায়ক, কনফিউজিং বিভ্রান্তিকর, অর ইভেন স্কেয়ারি। দেখো চমৎকার একটা শব্দ, দেখো এই স্কেয়ারি মানে ফ্রাইটেনিং। স্কেয়ারি মানে কি? ফ্রাইটেনিং। স্কেয়ারিং মানে ফ্রাইটেনিং। তাহলে স্বপ্ন হইতে পারে আনন্দদায়ক, বিভ্রান্তিকর অথবা ভীতিকর। ফাইন, ওকে। দেখো এই সময় কোয়েশ্চেন, হোয়াট ইজ সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস কনসিস্টেন্ট উইথ, কার সাথে এটা সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ? হোয়াট ডাজ ইট সাজেস্ট, এটা আসলে সাজেস্ট করেছে, কি পরামর্শ দিয়েছে? আচ্ছা দেখো, ফ্রয়েডস থিওরি, ফ্রয়েডের তত্ত্ব অফ ড্রিমস, তোমরা একটু ভাবে দেখো, শেষ অংশে পেছে লেখা ছিল ফ্রয়েডের ড্রিমস মানে তত্ত্ব নিয়ে। ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, ইয়েস অর নো? তার মানে এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, জাস্ট আমরা একটু দেখব। তাহলে এই তত্ত্বটা ইজ কনসিস্টেন্ট, কনসিস্টেন্টের সাথে বসে উইথ, কার সাথে সামঞ্জস্যপূর্ণ? যেহেতু স্বপ্ন হচ্ছে মেন্টাল বিষয়, আর মেন্টাল মানে সাইকোলজিক্যাল বিষয়, সো সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। দিস পার্সপেক্টিভ এমফাসাইজেস মানে জোর দেওয়া, এমফাসাইজ মানে জোর দেওয়া, জোর দেয় কিসের উপরে? দ্য রোল মানে ভূমিকা, কার ভূমিকা? অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড। কারণ তুমি জানো যে ফ্রয়েডের তত্ত্ব ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, আর ডিসগাইজড মানেই হচ্ছে সাবকনশিয়াস, তার মানে কনশিয়াস মাইন্ডের ব্যাপার নয়। সো দেখো লেখা আছে সাবকনশিয়াস মাইন্ড। আশা করি এগুলো তোমার একেবারেই ঠোঁটস্থ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী ড্রিমস এক্সপ্রেস, এক্সপ্রেস মানে প্রকাশ করে, মানে রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে? হিডেন ডিজায়ার্স। রিপ্রেসড মানে হচ্ছে কি? হিডেন। সাপ্রেসড, রিপ্রেসড, হিডেন, সিক্রেট, কত সিনোনিম শুনবা, সিনোনিমের বন্যা বয়ে যাচ্ছে, আর তোমার আবার বই থেকে মুখস্থ করতে হবে, তোমার স্মরণ করতে হবে, তুমি যা পড়বা সেখান থেকে শিখবা। ওকে, দেখো হিডেন ডিজায়ার্স অ্যান্ড মোটিভেশনস দ্যাট, যা রিমেন মানে থাকে, সাপ্রেসড দমিত অবস্থায় থাকে, কোথায়? ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে, কারণ ড্রিম আর মাইন্ড একই। দেয়ারফর আবার দেখো কনক্লুশন। ওকে, তো কনক্লুশন তোমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডকে অনেক হাই করবে, অ্যাডভান্সড করবে। ড্রিমস রিভিল, তো রিভিল মানে কি? প্রকাশ করে আওয়ার আনকনশিয়াস উইশেস। সাবকনশিয়াস বা সাবকনশিয়াস উইশেস একই কথা, একই কথা, ইন এ ডিসগাইজড ওয়ে বা হিডেন ওয়ে বা সিক্রেট ওয়ে। ওকে, সেম বিষয়। সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, আর দুটো কোয়েশ্চেন দেখো, এগুলো খুবই সহজ কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ড্রিম অর স্লিপ, স্বপ্ন নাকি ঘুম? হোয়াই? চোখ বন্ধ করে ভাবো, স্বপ্ন, ঘুম নাই, স্বপ্ন নাই, ঘুম আছে, স্বপ্ন আছে। তাহলে রোল এক কার? স্লিপ, টু কার? ড্রিম। তার মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? স্লিপ। সেকেন্ড বিষয়, তুমি 3 দিন ঘুমাও নাই, তাহলে তুমি একজন মানসিক রোগী হয়ে যাবা। তার মানে ঘুম ছাড়া আমাদের দেহ মন সুস্থ থাকে না। তার মানে ঘুম আমাদের ফিজিক্যাল, মেন্টাল সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা একটু উত্তরটা দেখি। স্লিপ ইজ মোর ইম্পর্টেন্ট, ইয়েস ডেফিনেটলি, দেন ড্রিমস। তুলনার ক্ষেত্রে কি বসে? দেন বসে। দুইয়ের মধ্যে তুলনা, কম্পারেটিভ। ওকে, আর 3 বা 3-এর বেশি হলে সুপারলেটিভ। মনে থাকবে?
দুইয়ের বেশি, দুইয়ের মধ্যে কম্পারেটিভ, 3 বা 3-এর বেশি সুপারলেটিভ। ফর হিউম্যান লাইফ, মানুষের জীবনের জন্য স্বপ্নের চাইতে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ কি? স্লিপ। এখানে মোর লেখার কারণটা হচ্ছে কম্পেয়ার করা হয়েছে। কারণ যেমন ধরো গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার আছে কম্পারেটিভ, কিন্তু ইম্পর্টেন্টে তো এরকম কিছু নাই। তাহলে যেই শব্দগুলো কম্পারেটিভ নেই সেগুলোকে বেশি অর্থে মোর, কম অর্থে লেস বসে, দ্যাট ইজ মোর। এটা আসছে কোত্থেকে? ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে। ওকে, ইট হেল্পস, তার মানে দেখো স্লিপ এর প্রোনাউন কি? ইট হেল্পস, সাহায্য করে, দ্য বডি, আমাদের দেহ, এবং অ্যান্ড মাইন্ড মানে কি? মনকে, টু রেস্ট, তার মানে কি? বিশ্রাম দিতে সাহায্য করে, অ্যান্ড রেস্টোর মানে পুনরুদ্ধার করে দেয়, এনার্জি মানে কি? শক্তি, ঘুম থেকে উঠলে শরীর চাঙ্গা লাগে, ক্লান্ত দেহে ঘুম, এবং ঘুম থেকে উঠলে আমরা আবার শক্তি ফিরে পাই। ওকে, ড্রিমস অকার, স্বপ্ন ঘটে কখন? ডিউরিং স্লিপ, কারণ স্লিপ ছাড়া ড্রিম আসবে না। অ্যান্ড মে হ্যাভ, এবং স্বপ্নে থাকতে পারে সাইকোলজিক্যাল বেনিফিট, তার মানে থাকবেই ব্যাপারটা এরকম না, থাকতে পারে। দেয়ারফর, আবার দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে কনক্লুশন দাঁড় করানো হয়েছে, তার মানে কনক্লুশন তোমার উত্তরের কনফিডেন্সকে হাই করবে, টিচার অ্যাট্রাক্ট করবে। উইদাউট স্লিপ, ঘুম ছাড়া, ড্রিমস স্বপ্ন, ক্যানট অকার, তার মানে ডেফিনেট, ক্যান মানে 100% কনফার্ম, তার মানে স্বপ্ন ঘটবে না। অ্যান্ড দ্য বডি ক্যানট ফাংশন, আমাদের দেহ কাজ করতে পারবে না প্রপারলি মানে ভালোভাবে। সো এই উত্তর দেখে আমরা কি বুঝলাম? স্লিপ বেশি গুরুত্বপূর্ণ কার চাইতে? ড্রিমের চাইতে। ওকে, তাহলে এবার লাস্ট কোয়েশ্চেন। তো লাস্ট কোয়েশ্চেন দেখো, কি কোয়েশ্চেন? ভেরি ভেরি ক্রিটিক্যাল অর ভেরি ইজি অর অ্যাভারেজ, কোনটা? দেখি আমরা কোয়েশ্চেনটা দেখি। হোয়াই আর ড্রিমস নাও এ সাবজেক্ট টু স্টাডি? স্টাডি মানে গবেষণা, অধ্যয়নের বিষয় হিসেবে বর্তমানে কেন স্বপ্নকে বেছে নেওয়া হয়েছে? কেন স্বপ্ন বর্তমানে গবেষণার বিষয়? এটা তো শুরুতেই আছে, এটা তো অপরিচিত কিছুই না। তো দেখো, ড্রিমস আর নাও স্টাডিড, স্বপ্ন বর্তমানে কি করা হচ্ছে? স্বপ্ন নিয়ে গবেষণা করা হচ্ছে। কারা গবেষণা করছে? সায়েন্টিস্ট। তারা কিভাবে গবেষণা করবে? সায়েন্টিফিক্যালি। ওকে, কেন গবেষণা করবে? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য প্রকাশে ব্যবহার করা হয় কি? ইনফিনিটিভ, তোমরা জানো ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো টু, আন্ডারস্ট্যান্ড, টু এর রূপ দুইটা, একটা ইনফিনিটিভ আর একটা কি? প্রেপোজিশন। সো এটা ভার্ব, তারপর ইনফিনিটিভ। বুঝতে, কি বুঝতে? হোয়াট, তোমরা জানো হোয়াট মানে কি? অবজেক্ট। দেয়ার পারপাস, দেয়ার কেন? দেখো ড্রিমস এর প্রোনাউন কি? দে, আর দে এর ডিটারমিনার কি? দেয়ার, দেয়ার পারপাস এন্ড মিনিং। তার মানে দেখো, স্বপ্নের উদ্দেশ্য এবং অর্থ বুঝতে বৈজ্ঞানিকভাবে বর্তমানে স্বপ্নকে গবেষণা করা হচ্ছে। এবং স্বপ্ন নিজে গবেষণা করে না, বিজ্ঞানীরা করে, গবেষকরা করে। প্যাসিভ সেন্স, দেখো বি MV3, তোমরা সবাই জানো বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, এটা কি? প্যাসিভ ভয়েস। ওকে, তো প্যাসিভ ভয়েসে কাজটাই গুরুত্বপূর্ণ, ডুয়ার নয়। ওকে, ইন দ্য পাস্ট, অতীতে। পিপুল অনলি ডিসকাসড, মানুষ কেবল আলোচনা করত কি নিয়ে? ড্রিমস, স্বপ্ন নিয়ে। কিভাবে? ফিলোসফিক্যালি, তার মানে কিভাবে আলোচনা করতো মানে হাউ, হাউ মানে কি? অ্যাডভার্ব। সো ফিলোসফিক্যালি, দার্শনিক ভাবে, কারণ হাজার হাজার বছর ধরে দার্শনিকদের স্বপ্ন কি করেছে? হ্যাভ ফ্যাসিনেটেড, আকর্ষণ করেছে। ওকে, রিসেন্টলি, সম্প্রতি, রিসার্চার্স গবেষকরা হ্যাভ স্টার্টেড, শুরু করেছে কি? স্টাডিং, অধ্যয়ন, গবেষণা, অনুসন্ধান শুরু করেছে দেম মানে স্বপ্নকে নিয়ে। কিভাবে? দেখো থ্রু সায়েন্টিফিক মেথডস, থ্রু মানে কোনো কিছু ভেতর দিয়া, মাধ্যম বোঝাতে থ্রু বসে, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির ভেতর দিয়ে
স্বপ্নকে নিয়ে গবেষণা শুরু করেছে কারা? বিজ্ঞানী। এটা আমাদের ছিল কিনা? ছিল। এটা ছিল মানে প্রথমেই ছিল। দেখো, দেয়ার ফর কনক্লুশন, ড্রিমস স্বপ্ন হ্যাভ বিকাম হয়েছে অ্যান ইম্পর্টেন্ট টপিক। টপিক মানে সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। কার জন্য? অব মডার্ন রিসার্চ, আধুনিক গবেষণা। তাহলে আধুনিক গবেষণার স্বপ্ন নিয়ে ব্যাপক গবেষণা করছে, এবং তোমরা জানো প্যাসেজে লেখাই আছে, এখনো তো উদ্ঘাটন করে চলছে। মানুষ কেন স্বপ্ন দেখে, স্বপ্নের বিষয়বস্তু কি, স্বপ্নের কাজ কি, স্বপ্নের কারণ কি। ওকে, তো দেখো একটা লম্বা একটা ডিস্টার্বিং আলোচনা হয়েছে, কিন্তু মাথায় রাখবা, তোমরা সবাই দেখবা কেউ ইউনিভার্সিটিতে কাঁপিয়ে ফেলেছে, তোমরা সবাই দেখবা কংগ্রাচুলেশন দিচ্ছ, তখন তুমি একটু শরম করবা। তো ওরা কংগ্রাচুলেশন কেন পাইল, অভিনন্দন কেন পাইল? ওরা বিরক্তি জয় করেছে। ওরা এইভাবে ধরে 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 বিরক্তি নিয়ে পড়াশোনা করেছে, এবং পড়াশোনা নিজের মধ্যে ধারণ করেছে। তাই আজকে সফল হয়েছে বলে তুমি দিছো লাভ রিয়াক্ট। তো তুমি লাভ রিয়াক্ট দিলে তোমার বাবা মাও তো তোমাকে বড় করেছে, টাকা পয়সা দিচ্ছে, খরচ করতেছে, তাদেরও স্বপ্ন আছে। তো তোমাকে তো লাভ রিয়াক্ট পেতে হবে। তাই এটা মাথায় রেখে বিরক্তি বলে কোনো শব্দ নেই। তোমাকে লেগে থাকতে হবে, ডেডিকেশন রাখতে হবে, এবং রিভাইজ রিভাইজ রিভাইজ, রিপিটেশন, রিপিটেশন মেক্স স্কিল। তোমার রিভিশন, বারবার তোমাকে এটা ফিরে দেখা, এটাই তোমার দক্ষতা তৈরি করবে। হাসান প্লাস ইংলিশ আমাদের ছেলে মেয়েদের বিরক্তি জয় করার জন্য যত ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার আমরা নিতে রাজি আছি, আমরা নিয়ে থাকি, এবং ভবিষ্যতে আরো অ্যাডভান্স লেভেল কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করব। তো আজকে এটা তোমাদের এই পেজে প্রথম ক্লাস। এই ক্লাসটা আশা করি ছেলে মেয়েদের জন্য অনেক উপকার আসবে, এবং ক্লাস সম্পর্কে তোমাদের কোন কোন মানে কোনো উপকার হয়েছে কিনা, তোমরা যদি উপকার পেয়ে থাকো এটা শেয়ার করে দিও, এবং তোমাদের কমেন্টসে জানাইতে পারো। তোমাদেরকে অনেক বেশি, তোমাদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। রমজান মাসের রহমত তোমাদের উপর বর্ষিত হোক। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। এবং সাথে আরেকটা বিষয় বলি যে তোমাদের যারা 27 সালে আসো, তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস অলরেডি আমাদের 2টা ব্যাচ শুরু হয়ে গেছে, এবং যারা 26 সালে পরীক্ষার্থী, তোমাদের লং কোর্স, তার মানে ফাইনাল প্রিপারেশন A+ নিশ্চিত A+, এবং কিভাবে ইউনিভার্সিটিতে ট্যাকেল করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, মানে A+ সহ বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেতে হয়, এটা নিয়ে আমাদের ব্যাচ শুরু হয়েছে। তোমাদের সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ।